ইউনিভার্সিটিতে পড়া মনে করে, অনেক বড় বড় স্কলার মনে করে, তারা মনে করে এইসব কথাবার্তার কতটুকু আজকের দিনের গুরুত্ব আছে, এসব মানে বাইরে বলা যাবে না, ভেতরের জন্যই ঠিক আছে। শুনুন সাহেব, আমার ইসলাম লুকিয়ে কোনো কথা বলে না, আর ঘরে খিল দিয়ে কিচ্ছু বলে না। কথাটা বুঝতে পারছেন তো নাকি? যেটা বলা যায় সেটা সামনেও বলা যায়, পিছনেও বলা যায়, সব জায়গায় বলা যায়। হ্যাঁ, এটাই বাস্তব। যদি আপনি না মানেন, আপনার সংখ্যা এটা মানবেন পৃথিবীর মধ্যে 0.2% যাদেরকে অ্যাথিস্ট বলা হয়, আপনার গণনা অ্যাথিস্টদের মধ্যে। আর যদি আপনি বলেন আমি ধর্ম মানি, যে কোনো ধর্ম, তাহলে ধর্ম যখন মানেন, তাহলে ধর্মের মধ্যে যা যা আছে সেগুলো মানেন। কেউ আপনার ওয়েস্টার্ন ওয়ালের সামনে যে আপনার প্রেয়ার করে মানছে, কেউ আপনার বেথলেহেমে যে প্রেয়ার করে মানছে, কেউ বাইতুল মুকদ্দাসে পড়ে আছে, কেউ আপনার হারম শরীফ, কাবা, মক্কা, মদিনা বা গ্রামের মসজিদে আমরা মানছি। বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, মাননেওয়ালার সংখ্যা 99.8%। আর যদি বলেন বোকা বোকা লাগে, আপনি সেই 0.2% এর মধ্যে গণ্য হন। আমার ওয়াজ বুঝে যাচ্ছে তো নাকি? অতএব কোনোটাই না ভাববেন না, সব না এর মধ্যেই হ্যাঁ লুকিয়ে আছে। কি বলছেন? মুজিজায়ে রাসূল, রাসূলের মুজিজা বলতে গেলে তো রাত কেটে যাবে ভাই। কদিন আগে দেখেছেন ওই আপনার একজন লিডার তন্ময় ভট্টাচার্য বলতে বলতে বলেই ফেললো, এখন নতুন গবেষণা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, বলেন উচ্চারণও করতে জানে না। কার জানবে কি করে? জবানি ব্যাখ্যা। এখন আধুনিক গবেষণা হচ্ছে হযরত মুহাম্মদ লেখাপড়া জানতেন না, এটাই হচ্ছে আধুনিক গবেষণা। কচু জানো তুমি আধুনিক গবেষণা? আমিও দিয়েছি সেরকম। লাস্টে তাদেরই অন্যান্যরা সব বলছে হুজুর এটা আজকে কিছু করার নেই, এখানে এখানে একদম ঠেকে গেছে। ওটা আমার ইমানের সওয়াল। এই কথাটা যখন আমার গোত্রের, আমার জাতের, আমার মানে মোল্লা মলি সাহেবরা কেউ বলেছিল, তখন তাকে ধুয়ে মুছে কাপড় কাচা করে ছেড়ে দিয়েছি। আর আপনি তো কোথাকার কি? কথা বুঝতে পারছেন? বাংলাদেশ থেকে আরম্ভ করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বাতাসা জানতেন না, আলিফ বাতাসা পড়তে পারতেন না। এরপরে আর কোন ক্লিয়ারিফিকেশন নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্বনবী, তিনি হিসাব করতে জানতেন না। জানতেন না, পারতেন না। এই ডিসিশনটা আপনাকে দিতে বলেছে। একদম আপনি সিদ্ধান্তে গেলেন কোন আক্কেলে, এতে যাওয়ার রাইট আপনাকে কেউ দেয়নি, অধিকারই নেই আপনার। আপনি সিদ্ধান্তে যেতে পারেন না। আপনি সিদ্ধান্তে কোথা থেকে যাচ্ছেন? আপনি বলেন যে তিনি পড়তেন না, তিনি লিখতেন না। কথা বলছেন? হ্যাঁ, তিনি পড়তেন না, হ্যাঁ তিনি লিখতেন না, এতদিন পর্যন্ত আপনার ঠিক আছে। কেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কিনা, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি। কথা বুঝতে পারছেন? এই জায়গাটাকে কেন্দ্র করে সামনে এনে বলছে আমার রাসূল তো উম্মি ছিলেন। আর উম্মি কথার অর্থ হচ্ছে যার আক্ষরিক জ্ঞান ছিল না, নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেছেন? সকলে নাউজুবিল্লাহ বলেছেন? এগুলো বাংলাদেশ থেকে হাওয়াবার কোথাকার কে কি পাঞ্চি বাজছে জানি না, তাদের মধ্যেও ঢুকে গেছে। কোন সহবতে মিশেছে আল্লাহ পাক জানে। তারাও বলতে আরম্ভ করলো, হ্যাঁ আল্লাহর রাসূল তো নিরক্ষর ছিলেন। নিরক্ষর মানে মূর্খ নয়, নিরক্ষর মানে যার আক্ষরিক জ্ঞান ছিল না। আসলে আল্লাহর রাসূল আলিফ বা তাসা জানতেন না। কথা বুঝতে পারছেন না? আমি তার জবাব দিয়েছি, আলিফ বা তাসা কোরআন, ওটা কোন হাফেজ আমায় দেখাও। হ্যাঁ, তুমি আলিফ লাম মিম বলো, দ্যাট ইজ কোরআন। আলিফ লাম র বলো, দ্যাট ইজ কোরআন। ইয়াসিন কোরআন। শুধু তুমি হা বললে হবে না, হা মিম, মিম জোড়ো হা মিম, কোরআন। হ্যাঁ, নুন কোরআন, নুন ওয়াল কালাম, কালামে ওয়া মা ইয়াসতুরুন 29 বার, এই কোরআন। কথাটা বুঝতে পারছেন? আলিফ বা তাসা তুমি জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। আরে জানলেন কি করে? আমার রাসূল আলিফ বা তাসা তিনি জানতেন না, তুমি বোকার মতো কথা বলছো। কারণ আমাদের কোরআন শিখতে গেলে এই অক্ষরগুলো আগে পড়তে হয়।
কথাটা বুঝতে পারছেন না? কোরআন শিখতে গেলে এই অক্ষরগুলো আমাদের করতে হয়, ভালো করে মাথায় ঢুকিয়ে দিন। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? যিনি রহমান, তিনি কি বলছেন? আর রহমান আল্লামা আল কোরআন। আমার রাসূলের পড়াশোনা শুরুটাই আল্লাহ কোরআন থেকে আরম্ভ করেছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আলিফ তাসার দরকার কি? ভাইজান কথাটা বুঝতে পারছেন তো? তার আলিফ তাসার দরকার না। আল্লাহ ওই যে বলছেন কোরআন পাকের মধ্যে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি। এখন তুমি এর ব্যাখ্যা করো, তাফসীর কি রকম পড়েছো আমি জানি না, তবে আমার কাছে একটু শিখে নাও, শুনে নাও। আমার আল্লাহ আমার নবীজিকে রাসূল বলেছেন, তাই তো? রাসূল কথার অর্থ কি? রাসূল কথার অর্থ যার কাছে কোন জিনিস কন্টিনিউয়াস আসে তাকে বলা হয় রাসূল। কন্টিনিউয়াস কিছু আসে তাকে বলা হয় রাসূল। যেমন বোঝাবার জন্য বলি, যে সব ছেলেরা মাদ্রাসায় ভর্তি হয়েছে তাদেরকে পড়তে গেলে প্রথমে তারা যখন বাকারাতুল আদব পড়ে তার মধ্যে পাবেন রাসালাল লাবানা, লাবানুন মানে দুধ, রাসালাল লাবানা, রাসালাল লাবানা দুধ দোয়া। এই যে রাসালা মানে এই যে দুধ দুই, এই যে বাটে হাত দিলে এই ঝরঝর করে যে পড়ছে, এই ঝরঝর করে পড়াকে আরবিতে রাসাল বলা হয়। বুঝতে পারছেন তো? রাসালাল লাবানা কন্টিনিউয়াস কোন জিনিস যে ঝরঝর করে পড়ে ওটাকে রাসাল বলা হয়। তো রাসূল কথার অর্থ যার কাছে কন্টিনিউয়াস কিছু আসে। তো কি আসে? আল্লাহ বলছেন জ্ঞান, ইলম। আর রহমান আল্লামাল কোরআন, যার কাছে কন্টিনিউয়াস কোরআন আসে, যার কাছে কন্টিনিউয়াস জ্ঞান আসে। রাসূল কথার অর্থ হচ্ছে জ্ঞানের সমুদ্র, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবী, তারপরেই আল্লাহ কোরআনে বলছেন আন নবী। এই নবীর কথার অর্থ হচ্ছে লেটেস্ট আপডেট, আল্লাহর তরফ থেকে যে নতুন নিউজ, নতুন খবর। যার কাছে খবর আসে, নতুন আপডেট আসে, খবর আসে, নিউজ আসে। রাসূল মানে জ্ঞানের সমুদ্র, আর নবী মানে হচ্ছে খবরের নিউজ। যা নতুন যত আল্লাহর খবর, আল্লাহর যত কিছু যার কাছে আসে তাকে বলা হয় নবী। বুঝা গেছে? এখন নবী মানে জ্ঞানের সমুদ্র, রাসূল মানে জ্ঞানের সমুদ্র, আর নবী মানে হচ্ছে আল্লাহর তরফ থেকে তামাম খবরের সমুদ্র। আর তারপরে বলছেন উম্মি। উম্মি কথার অর্থ, উম্মি কথার অর্থ আল উম্মি আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব। উম্মি হচ্ছে সেই যে পড়তেন না, যে লিখতেন না। কথা বুঝতে পারছেন? লিখতে পারতেন না, না পড়তে পারতেন না, না পড়তেন না, লিখতেন না, পারতেন না বা জানতেন না, এই ধরনের কোনো মানে আমার জানা মতে কোনো গ্রামাটিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখে এর অর্থ তুলে দেবে আমার মনে হয় না। ওইসব বালাগাত ফাসাহাত আপনি রাখুন। কথাটা বুঝতে পারছেন তো? তাহলে কি যে লিখতেন না, পড়তেন না, এখন বলুন জ্ঞানের সমুদ্রের কাছে লেখা নাই, পড়া নাই। লিখতেন না, পড়তেন না, আলাদা ব্যাপার। এখন যদি বলি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, অথচ সে জ্ঞানের সমুদ্র, কথাটা কি সাংঘর্ষিক নয়? জ্ঞানের সমুদ্রের সাথে লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কথাটা কি যায়? ভাইজান কথা বুঝতে পারছেন? সুর টানের ওয়াজ পরে শুনবেন। কিন্তু এখানে ঈমান ইতিকাদি ব্যাপার, যেটা আপনি যাই করেন রাসূলকে ঠিকমতো যদি আপনি না চিনেন, না আপনি মুসলমান দাবি করবেন কোথা থেকে? কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন। লা ইয়াহদি মানে আল্লাহ হেদায়েত দেন না কওমিজ জালিমিন, জালিম কওমকে। এখন আপনি যদি বলেন আল্লাহ হেদায়েত দিতে পারেন না, ঈমান থাকবে? আল্লাহ হেদায়েত দিতে জানেন না, ঈমান থাকবে? তাহলে ইয়াহদি, লা ইয়াহদি, লা ইয়াকরা একই স্ট্রাকচারের দুটো দেখুন, কোরআন থেকে মিলিয়ে নিন। দুটো একই স্ট্রাকচারের, লা ইয়াহদি, লা ইয়াকরা, লা ইয়াকতুব, এই একই স্ট্রাকচারের। যেমন ও ক্ষেত্রে আল্লাহ হেদায়েত দেন না, এই ক্ষেত্রেও নবী পড়তেন না, লিখতেন না, কিন্তু তিনি ছিলেন জ্ঞানের সমুদ্র। তিনি লিখতেন না, পড়তেন না। এর মধ্যে নবীকে সীমাবদ্ধ করলে হবে না, কারণ আমার রাসূল লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এটা বলার ক্ষমতা পৃথিবীর কারো নাই।
কেন? আমার আল্লাহ তাকে কি করেছেন? বুইস্তু মুআল্লিমান ওয়ালিদতু মুআল্লিমান। আমার রাসূল পৃথিবীর বুকে ছাত্র হিসেবে আসেননি, আমার নবী তো উস্তাদ হিসেবে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আর উস্তাদ লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এখন যদি আমার আপনার কি বলে কমিউনিটির আমাদের মোল্লা মলি সাহেবরা যদি কেউ এমন কথা বলে, তো তন্ময়ের ঘাড় চেপে ধরে লাভ কি? আগে তো এর ঘাড় চেপে ধরা দরকার। ভাইজান কথা বুঝতে পারছেন? বলতে বলতে মানে কি আশ্চর্য! আমার রাসূল হযরত বিশ্বনবী ছিলেন কাউবয়। নাউজুবিল্লাহ বলেছেন। কাউবয় মানে কি? এটা আপনার বাংলাদেশের বইগ্রামে বললে কাউবয় মানে আমার নবী ছোটবেলায় ছাগল টাগল চড়িয়েছিলেন, তাই জন্য কাউবয় বলে দিলেন। হ্যাঁ, কিন্তু কাউবয়ের আপনি ব্যাখ্যা করুন তো। কাউবয় মানে যে কোনো পেট, যে কোনো পোষ্য যে চড়ায়, সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে, মোষ হতে পারে, ভেড়া হতে পারে, দুম্বা হতে পারে, হাঁস হতে পারে, মুরগি হতে পারে। বা কাউবয় যারা দেখবেন, বিশেষ করে কাউবয় আপনাকে বলে অস্ট্রেলিয়ান কাউবয় বিখ্যাত, ঘোড়ার উপরে চড়ে, বড় বুট পরে, মাথায় বড় টুপি লাগিয়ে, হাতে চাবুক থাকে। এরা কিন্তু অনেক ক্ষেত্রে শূকর পালন করে, তাদেরকেও চড়াতে যায়, ওদেরকেও কাউবয় বলে। বুঝতে পারছেন না? সেই কথাটা নবীজির শানে যখন বলবে, তখন মোমেন মুসলমানের নিজের রক্তগোস্ত নিজে চিবিয়ে খেতে ইচ্ছা করবে না? আমি বাংলাদেশেই ছিলাম তখন, আলপনিয়া 1.5 লক্ষ মানুষের সভা। কথা বুঝতে পেরেছেন? আমি সেখান থেকে আরম্ভ করেছিলাম একদম ইমিডিয়েট। তারপরে আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ সেখানের বক্তারা এই রেশের উপরে আলোচনা করে যাচ্ছে, প্রতিবাদ চলছে। পরে রুজু করেছে, কিন্তু বলবো কেন? নবীর ক্ষেত্রে এমন ধারণা আমার মাথায় আসবে কেন? আরে মুসলমান, আমার রাসূল তোমার নবী পরে, আগে তিনি হযরত বেলালের রাসূল, এটা মাথায় রাখতে হবে। তোমার রাসূল পরে, আগে তিনি হযরত হাসান হুসাইনের নানা, এটা মাথায় রাখতে হবে। তোমার রাসূল আমার রাসূল অনেক পরে, আমরা আখিরি জামানার উম্মত, আমাদের নবী অনেক পরে হয়েছেন। উনি আগে ওমর ফারুকের নবী ছিলেন। ওমর ফারুকের সামনে 19-20 করলেই তো তলোয়ার বার করে গলা কেটে দেবে। আমার কথা বুঝতে পারছেন? আর অন্য কোনো ওয়াজ নেই। জান্নাত জাহান্নামের ওয়াজ করুন না, নামাজের ওয়াজ করুন, রোজার ওয়াজ করুন, নবী কাহিনী শোনান, সব শোনান। এই কুটকুটি ওয়াজগুলো সব ইহুদিদের পয়সা খেয়ে কেন করছে? বুঝতে পারছেন? আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, জানেন? আমার রাসূলকে একসময় নবীজি আমার বার হলেন, সাহাবা একরামরা সব বসে আছে, আর কেউ আলোচনা করছে যে আল্লাহর রাসূল তো এটা জানতেন না, আমার নবী এই বিষয়গুলো জানতেন না, আমার নবী এগুলো পারতেন না। এই যে বলেছে, আমার নবী বার হয়ে এসে একদম সোজা দাঁড়িয়ে বলছে, সামনে আও। অনেক বলেছে, অনেক সহ্য করেছি, তোমরা বলছো আমি জানি না। কি জানি না আমি? তোমরা বলছো আমি জানি না, কি জানি না আমি সেটা বলো। ওমর ফারুক এসে কাঁদছে, হুজুর বিয়াদবি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর বিয়াদবি হয়ে গেছে, আপনি সব জানেন হুজুর, এখানে কোনো কথা হবে না, আপনি সব জানেন। বলছে না, আগে বলো আমি কি জানি না। আল্লাহ রাসূল বলছে আমি জানি না, এই কথাটা তোমাদের সামনে আমি কোনোদিন জাহির করি না। আমি কি জানি এই কথা তোমাদেরকে আমি কোনোদিন বলি না। আমি কি জানি না, আমি যে বলি না তার মানে আমি জানি না, এটা তুমি ভেবো না। আমি বলি না এটা হচ্ছে আমার জোহদ, আমি বলি না এটা আমার আজিজিন কেসারি, এটা আমার ভদ্রতা, আমি সব জায়গায় সব জানতা ভাব দেখাই না। তবে তোমরা এটাই নিয়ে যখন চর্চা করছো, আজ আমি মুহাম্মাদের সামনে বলো আমি কি জানি না, আমাকে একটু শোনাও। বাপরে বাপ, সাহাবায়ে কেরামরা তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে হুজুর, অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন কথা বলবো না। যত সাহাবারা বলে, আমার নবী কেঁদে উঠে চিৎ মেরে বলে, না তোমরা বলো কি জানতে চাও। এই জাহেলগুলো পড়াশোনা করেনি, যে নবীকে জানতেন না, পারতেন না, এইসব কথাগুলো বললে আমার নবী কষ্ট পেতেন। আর বললে তো বললে এমন একটা শব্দ বললে যেটা শুনলে মাথা গরম হয়ে যায়। নিজে নিজে বালিশে মুখ চাপা দিয়ে কাঁদা ছাড়া কোনো উপায় নেই। এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে নিরক্ষর মানে পড়ালেখা জানে না। এই দেখুন গুগল ডিকশনারি, বুঝতে পারছেন না? এখানে পরিষ্কার লেখা আছে, আপনারা দূর থেকেও পড়তে পারবেন নিরক্ষর। অনেকে দেখতে পাবেন নিরক্ষর লেখা আছে, এর মানে কি? ইনলেটেড, আনলেটেড, এর অর্থ কি? লেটারলেস, এর অর্থ কি? অশিক্ষিত।
আনএডুকেটেড, এই দেখুন এর অর্থ কি? আনএডুকেটেড, আনলার্ন, ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে কি? মূর্খ, পড়তে জানে না, বর্ণজ্ঞানহীন। কি আছে? গোমূর্খ। নিরক্ষর কথার অর্থ হচ্ছে ইলিটারেট বা গোমূর্খ। STUPID, স্টুপিড। নাউজুবিল্লাহ বলছেন তো নাকি? সকলে বলছেন তো নাউজুবিল্লাহ? গুগল ডিকশনারিতে নিরক্ষর কথার এতগুলো অর্থ লিখে দিয়েছে। এখন আমার রাসূলকে যদি ইগনোরেন্ট বলি, মানে মূর্খ যদি বলি, আপনি কোথাকার ডিকশনারি কাকে খুলে দেখাবেন জানি না, কিন্তু প্রত্যেকের পকেটে আছে গুগল ডিকশনারি। যে কথাগুলো আমার আল্লাহ বারণ করছে তোমাদের নিজেদের মধ্যে যে কথাগুলো বলা বলি করো, তুমি মুমিন মুসলমান শুনে নাও, তোমরা যেন আমার রাসূলের ক্ষেত্রে সেই ভাষাগুলো ব্যবহার করো না, কারণ আমার রাসূলকে আমি আমার আরশে ডেকে সম্মান দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কোন আক্কেলে আমরা এইসব কথাবার্তাগুলো বলি? ওয়াজ আর দুনিয়ায় নেই। আপনারা এখানে যে শুনেছেন, এখানে যে বসেছেন, আপনারা আমার সত্যি করে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আল্লাহর কোরআন কি আমার নবীর আয়েবের জন্য এসেছে না আমার নবীর সুনামের জন্য এসেছে? সুনামের জন্য এসেছে। তো আমরা সেটাকে ঘুরিয়ে দাঁড় করাতে চাচ্ছি রাসূলের আয়েবে। দুঃখ আমাদের এই জায়গা থেকে লাগে, কষ্ট আমাদের এই জায়গা থেকে লাগে। অতএব গোলামানে মুস্তাফারা চুপ করে থাকবে না। কখনো কখনো বলতে যে ওই আপনার ওই ইন্টেরিয়র এলাকার কিছু আঞ্চলিক বক্তা বার হয়েছে, কখনো পীর বলছে, কখনো আমি পীর না, কখনো আমি পীর, এইসব চলছে না? দেখছেন ফিতনা ফাসাদের সব কিছু চলছে। বলতে বলতে বলে ফেলেছে নামের আগে মুফতি ব্যবহার করছে, মুখের ভাষা ছি 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 ছি, তওবা তওবা। যত সব মাটো ভাষাগুলো উচ্চারণ করছে, করতে করতে এক সময় আমার রাসূল সম্পর্কে বলছে তিনি ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলেছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে যার হাতে হাত দিয়ে উসমানে গনি আর শরাফত পেল, বলেন না সুবহানাল্লাহ। আর সেই রাসূল ভিখারির বাচ্চা। আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, তথাপি তাদের জ্ঞান হওয়ার জন্য বলি। আলোচনাগুলো শুনলে বোঝা যায় যে খালি নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য দাদা হুজুর, বসিয়াট হুজুর, আর এই যে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের ঠিকমতো চলার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই শুধু পুশ হচ্ছে বিভিন্ন জায়গায়। আর আঞ্চলিক কিছু এলাকার মানুষ ঘোঁজের মধ্যে সেগুলোকে নিয়ে হই হই করছে, দুঃখ লাগে। কিন্তু যখন রাসূলের ব্যাপার আছে, আমার রাসূল হচ্ছে ইউনিভার্সাল ফিগার। আলমার ওয়ার্ল্ডে কেবল মুসলিম নয়, সারা পৃথিবী আপনি দেখুন আমার রাসূলকে নিয়ে কত গুণগান করছে, কত সুনাম করছে। এই ভাষাগুলো শুধু মুসলিম নয়, যে কোনো ধর্মের যারা রিসার্চ স্কলার, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে, তাদেরকে কিন্তু আঘাত করবে। বুঝতে পারছেন? বনহরিশপুরের ভাইরা, হাওড়া জেলার ভাইরা, আমার রাসূল কখনো তিনি ভিখারি ছিলেন না, আর ভিখারির ছেলে ছিলেন না, গরিবের ছেলে ছিলেন না। আল্লাহ আমার রাসূলকে গুরবাতের জিন্দেগি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে গুরবাতের জিন্দেগি দিয়েছিলেন, গরিবী হালে তিনি থাকতেন। তিনি ভিখারির বাচ্চা, এই সমস্ত কথা। আর বাচ্চা মাচ্চা সব কারা? ছোট লোকরা বলে। দেখো কারা বলে যে ভালো মানুষদের ভাষা নাকি এগুলো? এগুলো স্টেজের ভাষা। নাউজুবিল্লাহ বলে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূলের আব্বা জানরা 10 ভাই ছিলেন। কয় ভাই? আমার রাসূলের দাদুর নাম টক করে বলে ফেলুন, আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব কি করে হলো একটু শুনে নিন। এর আসল নাম হচ্ছে শাইবা। আব্দুল মুত্তালিবের আসল নাম হচ্ছে শাইবা। আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। তাহলে মুত্তালিব বলে কেউ আছে যার গোলামি নেই? শাইবা যার গোলাম, আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। তাহলে মুত্তালিব বলে কেউ আছে একজন? মুত্তালিব হচ্ছে এই আব্দুল মুত্তালিবের চাচা হাশিমের এক ভাই, তার নাম হচ্ছে মুত্তালিব। বুঝতে পারছেন? ও বিত্তাইপুর বিচারছে, ওদিকে গেলাম। কমিটির ছেলেরা কই? কমিটির ছেলেরা কই রে? হাত তুলে দেখাবো কমিটির ছেলেকে।
তুমি এক্ষুনি দার্জিলিং চলে যাও তাড়াতাড়ি, যে এক কাপ চা নিয়ে এসো। ভাইজান তাহলে মুত্তালিবের যদি গোলাম হয়, মন দিয়ে শুনুন, লজিক্যালি ইসলামকে বুঝুন, খালি হই হই করলে হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ না, লজিক্যালি ইসলাম বুঝুন। তাহলে মুত্তালিব বলে কেউ একজন আছে যার গোলাম ইনি, তাই ইনি আব্দুল মুত্তালিব। আব্দুল মানে গোলাম, মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। তাহলে মুত্তালিব কে? মুত্তালিব হচ্ছে আব্দুল মুত্তালিবের চাচার নাম ছিল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের নাম হচ্ছে শাইবা। হাশেম হচ্ছে আব্দুল মুত্তালিবের আব্বা, আর চাচা হচ্ছে মুত্তালিব। তো হাশেমের ছেলের নাম হচ্ছে শাইবা। এই শাইবাকে মুত্তালিব মক্কায় এনেছিল, তাই মক্কাবাসীরা বলেছিল এত সুন্দর ছেলেটাকে, সবাই মিলে বলল আব্দুল মুত্তালিব, এটা মুত্তালিবের গোলাম। সেই থেকে উনি আব্দুল মুত্তালিব হয়ে গেলেন। বুঝে গেছে? আসুন, আব্দুল মুত্তালিব জাতা মানুষ ছিলেন না। জমজম কুয়া তিনি আপনার রিকনস্ট্রাক্ট করেছিলেন, তিনি খনন করেছিলেন, জমজম কুয়াকে সংস্কার করেছিলেন। এই জমজমের কুয়া খোঁড়ার সময় আব্দুল মুত্তালিব ওই জমজমের কুয়ার ভিতর থেকে একটা সোনার হরিণ পায় আর একটা সোনার তলোয়ার পায়। কি পেয়েছে? সোনার হরিণ আর সোনার তলোয়ার। আপনি যদি পান, কত ধনী লোক হয়ে যাবেন। সোনার তলোয়ার, সোনার হরিণ বলে কথা, কত ধনী লোক হয়ে যাবে, বাপরে বাপ। কিন্তু শুনুন, আব্দুল মুত্তালিবের কাছে এটা ফারাকি পড়ে না। ওই সোনার হরিণ আর সোনার তলোয়ার উনি কাবা ঘরে সেজিয়ে রেখে দিয়েছে। আর আব্দুল মুত্তালিব বলে দিয়ে, হাশেমের দুটো পক্ষ ছিল, এক পক্ষ মক্কায়, আর এক পক্ষ উনি ব্যবসা করতে যাচ্ছিলেন সিরিয়া, যেটাকে শাম বলা হয়। সিরিয়ায় ব্যবসা করতে যাওয়ার সময় ইয়াসরিব, যেটার বর্তমান নাম মদিনা শরীফ, এই ইয়াসরিবের কাছে উনি কর্মবিরতি বা রাস্তায় বিরতি নেই। বিরতি নেওয়ার সময় একটা পরিবারের মধ্যে ওনার পরিচয় হয়, যে পরিবারটাকে বানু নাজ্জার খানদার বলা হয়। ওই বানু নাজ্জার খানদানের একটি মেয়ে, সুন্দরী দেখতে, নাম হচ্ছে সালমা বিনতে আমর। এই সালমা বিনতে আমরকে বিয়ে করলেন কে? হাশেম। ওনার আর এক স্ত্রী আছে মক্কায়। সালমা বিনতে আমরের ঔরসে জন্ম নিয়েছিল একটা ছেলে, এই হলো শাইবা, ইনি হলো আব্দুল মুত্তালিব। তারপরে হাশেম চলে গেল শাম দেশে ব্যবসার কাজে, সেখানে তিনি মারা গেলেন। এখন মক্কায় খবর এলো হাশেম মারা গেছে, সবাই চিন্তায় পড়ে গেল। এখন হাশেমের তো ছেলে নেই, কেউ নেই। এখন কাবা ঘরের মুতুল্লি বিশাল সাম্রাজ্য সামলাবে কে? সে মানুষটা দরকার। খুঁজতে আরম্ভ করলো কে সামলাবে। হঠাৎ খবর পেল যে ভাইয়ের একটা বিয়ে ছিল মদিনায়, আর সেই পক্ষের এক ছেলে আছে। ছেলেটাকে ছেলেটাকে এই যে ছেলে, সেই পক্ষের এক ছেলে আছে। তখন এই মুত্তালিব ভাই চলে গেল ভাবিকে, যে বলছে ভাবি যান ছেলেটা দিতে হবে। বলে কেন? আমার স্বামীর স্মৃতি আমি দেবো না তোমাদেরকে। বলছে ভাবি যান খুব প্রয়োজন, ও বিশাল সম্পদের মালিক, বহু একটা গভর্নরের মতো পাওয়ার পাবে, এত সম্পত্তি কে নেবে? আর আল্লাহর কাবা ঘরের মুতুল্লি হবে, চিন্তা করুন, দেবেন না ছেলেটাকে? তখন ভাবি রাজি হয়ে বলছে হ্যাঁ যাও, নিয়ে যাও। এই ছেলেটাকে নিয়ে যখন মক্কায় আসলো, সবাই বলছে এত সুন্দর ছেলে কে? শাইবা মানে শুভ্র, এবং মাথার চুল পর্যন্ত সাদা, ফরেনারদের মতো, এত সুন্দর ছেলেকে। সবাই মিলে বললো আব্দুল মুত্তালিব। ওই মুত্তালিব আনতে গেছিল, যে এটা হলো মুত্তালিবের গোলাম। সেই থেকে রাসূল পাকের দাদু শাইবা নামে আর চেনে না, আব্দুল মুত্তালিব নামে চেনে। বুঝা গেল? ইনি বিয়ে করলেন, আর ইনি আল্লাহকে বললেন আল্লাহ আমার যদি 10টা সন্তান দেন, একটা সন্তান আপনার নামে কুরবানি করব। আল্লাহ 10টা সন্তান দিলেন। 10টা সন্তানের মধ্যে এক মায়ের পেটে ছেলে হচ্ছে আমিরে হামজা। আমিরে হামজা নাম শুনেছেন তো? আমিরে হামজা আর হযরত আলীর আব্বা আবু তালেব, নবীজির চাচা, আর আমার নবীজির আব্বা আব্দুল্লাহ। এটা 3 ভাই এক মায়ের পেটে। 10টা সন্তান দান করলেন। এবারে ঠিক করলেন যে কি করব, 10টা ছেলের মধ্যে কাকে কুরবানি দেবো? একটা ছেলে কুরবানি দেবো। 10টা ছেলের নাম একটা কাগজের মধ্যে লেখেন। লেখার পরে
লাড়িয়ে দিয়ে মাটিতে ফেলে দেয়, ফেলে দিয়ে একটা কাগজ তোলে, নাম আসে আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহ আমার রাসূলের আব্বার নাম আসে, চিন্তায় পড়ে যায় যে আমার বাচ্চা, শেষ ছেলে, ছোট ছেলে, বাচ্চা ছেলে, এই ছেলেটাকে কুরবানি করব, আমাকে বড় খারাপ লাগছে। ওই সময় আবু তালেবকে ডাকলো, বলছে শোনো। আব্বা বলেন, বলছে শোনো, তোমার ছোট ভাইয়ের নাম এসেছে, কি করা যাবে? শোনেন, তাওরাত ইনজিলের যারা বড় বড় বিদ্বান মানুষ আছে তাদেরকে ডেকে একটা ফয়সালা করা যায়। তখন ডাকলো, ডেকে ফয়সালা আসলো। কি ফয়সালা? বলছে শোনো, ওই ছেলেটার নাম একদিকে লিখুন আর 10টা উট লিখুন। যদি ছেলের নাম আসে তাহলে উট বাড়াবেন, 20টা করবেন। আবার যদি ছেলের নাম আসে 30টা উট দেবেন। এইভাবে যতবার ফেলে ততবার ছেলে আব্দুল্লাহর নাম ওঠে, 40টা উট আব্দুল্লাহর নাম ওঠে। একদিকে 50টা উট দিয়েছে, বুঝতে পারছেন তো নাকি? নাম আব্দুল্লাহর আছে। 60টা উট দিয়েছে, নাম আব্দুল্লাহর আছে। 70টা উট নাম আব্দুল্লাহর। 100খানা উট। তখন উটের নাম আসলো। 100টা উট জবাই করলেন ছোট ছেলের জন্য। এটা গরিব ভিখারি হলে পারত? বিচার আপনাদের। ভাই যে আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন তো নাকি? এটা ভিখারিদের কর্ম। হ্যাঁ, আমরা যদি নিজেরা ভিখারি হই, হঠাৎ করে গাড়ি কিনে ফেলেছে, একটা দামি গাড়ির নাম বলেন না? হ্যাঁ, এটা দামি গাড়ির নাম বলেন না? কলকাতায় যান, আপনারা জান, সব তো কলকাতার ব্যাপার। হ্যাঁ, ফরচুনারও এখন দামের মধ্যে পড়ে বলে মনে হয় না। আরো দামি গাড়ির নাম বলেন। একটা বলেছে কি বিএমডব্লিউ। আর কেউ কোনো নাম জানো? হ্যাঁ, ল্যাম্বরগিনি। রাইট, ল্যাম্বরগিনি হুরিকেন কিনে তুমি ঘুরছো, আর তার মধ্যে 8 আনার মুড়ি আর অর্ধেক পেঁয়াজ চিবোচ্ছ। হবে? চড়বে ল্যাম্বরগিনি আর 8 আনার মুড়ি খেলে হবে? সিটের ঘাস থেকে মুড়ি বার হচ্ছে। চড়বে অডি আর তার মধ্যে কাঁচা লঙ্কা তেলে ভাজা খেলে হবে? তোমার লাইফ স্টাইলটাকে সেই রকম করতে হবে। বড় বড় মুক্তি মুক্তি ভাব দেখাচ্ছ, সুন্দর সুন্দর ভাব নিচ্ছ, আস্তে আস্তে করে চলছো, হুজুর হুজুর ভাব। আর লাইফ স্টাইল এত নিচে রেখে দিয়েছো যে নিজের ধার ধরে রাসূলুল্লাহর বিচার করছে ভিখারির ছেলে। ছোট্ট ল্যাম্বরগিনি আর চিবোচ্ছ 8 আনার মুড়ি। খারাপ লাগছে নাকি শুনতে? রাগ করবেন না। আমার রাসূলকে বললে আমিও বলবো, কিছু পারা পারা এখানে কোনো খাতির নেই, বলবোই বলবো। জ্ঞান নিজের, আপনার কিভাবে নিজের মানসিকতার উন্নতি বিকাশ ঘটাও, অনেক উঁচু চিন্তাধারার হও, রাসূলের জন্য ফিদায়ে রাসূল হয়ে যাও, অন্তরকে কুরবান করে রাখো। কথাটা বুঝতে পারছেন? আরে আমরা সবাই গুনাহগার, কিন্তু আল্লাহকে বলবে আমার আল্লাহ গুনাহগার হতে পারি, কিন্তু এই গুনাহগারটা আল্লাহর রাসূলকে ভালোবাসে, ওই ভালোবাসার মধ্যে কোন রকম ভেজাল নেই। গুনাহগার হতে পারি কিন্তু ভালোবাসায় কোনো ভেজাল নেই। নামাজ নেই, রোজা নেই, নবীকে ভালোবাসি বললেই হয়ে গেল না। নবীকে ভালোবাসার মূল দরজা নামাজ, রোজা, তার সুন্নাত আমাদেরকে মেনে চলতে হবে। কিন্তু যারা এখন পর্যন্ত আরম্ভ করেননি, এই কাল থেকে নিয়ত করে নিন আরম্ভ করে দেবো, কিন্তু যারা আরম্ভ করেনি তারা কি আপনার ওই বারে যে মাল খাবে? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? মহাব্বত যখন আছে, আল্লাহ তাআলা তোমার অন্তরকে পরিবর্তন করে দেবে। বলুন না আমিন। প্রতিটি মানুষের ঘটছে, তা যদি না ঘটে, আপনি চিন্তা করুন, মোবাইল ছাড়া 2 মিনিট কেউ বসতে পারে না, কিন্তু নবীর কথা শুনতে দেখুন 2-4 ঘন্টা হয়ে গেছে, হাতে মোবাইল ধরে না কেউ। ওই টুকটাক বার করছে, যেটা আমার জরুরি মনে করছে একটু রেকর্ড করে নিচ্ছে, হ্যাঁ এই কথাটা জরুরি, রেকর্ড করে নিচ্ছে। কিন্তু না হোয়াটসঅ্যাপে ঢুকছে, না ফেসবুকে ঢুকছে, না ইনস্টাগ্রামে ঢুকছে, না কিছু। কি কথা বুঝতে পারছেন? না মেসেজ চেক, কি গো বুঝতে পারছেন তো নাকি? কি তার মানে অন্তরের মধ্যে সেই মহব্বতটা আছে। আগে কাগজ কলম ছিল, বক্তব্য নোট করতো, এখন মোবাইলে এই জায়গাটা রেকর্ডিং করে, এইটা আমার প্রয়োজন, রেকর্ড করে দিচ্ছে।
এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না। আব্দুল্লাহ যখন বয়স হলো 25 বছর, খাজা আব্দুল্লাহ আমার রাসূলের আব্বা জানের যখন বয়স 25 বছর হলো, ওই সময় রাসূলের আব্বা জানের বিবাহের ঠিক করলো। আমার নবীজির নানার নাম কি বলে না? আব্দুল ওয়াহাব, রাইট, জোহরি। তো জোহরি খানদান কুরাইশ বংশেরই, কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার খানদান, যেটাকে জোহরি খানদান বলা হয়। এই খানদানের আমিনাতুজ জাহরিয়া, জোহরি খানদান, তাই আমিনাতুজ জাহরিয়া বলা হতো। আম্মা জান আমিনার সঙ্গে আল্লাহ রাসূলের আব্বা জানের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে হলো, অনেক সুন্দর সংসার চলছিল। চলতে চলতে এক সময় দাদু বললেন, রাসূলের দাদুজি আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল্লাহ বড় হচ্ছে, এবার একটু ব্যবসা সামলাও, যাও হাতে করি, আমি তোমাকে ব্যবসার কাজে পাঠালাম। আল্লাহ রাসূলের আব্বা ব্যবসার কাজে গেলেন, আর রাস্তায় এই ঘটনা আপনারা শুনেছেন। ঘটনাটা এমন নয়, ওই যে শুনেছেন না, নাকি কেঁদে কেঁদে নবীজির আব্বা বেরিয়ে গেল বাবা মরুভূমির মধ্যে, পানি পানি করে চিৎকার করতে, ছটফট করতে করতে আল্লাহ রাসূলের আব্বা দুনিয়া থেকে বিদায় নিল। খুব সফট কর্নার, ঘটনাটা এমন নয়। আমি একটা ফার্নিচার করে আসি, আমার জন্য আমি যখন আসছি লোক ভিড় করে আছে, বাইক নিয়ে আনতে যে না বাইক আগিয়ে নিয়ে যাচ্ছে না কিছু, ওখানে ব্যাক করে ঘুরতে যে পেছনের বাম্পার গাড়াম করে লেগে গেল। বুঝতে পারছেন? মহব্বতের ব্যাপার, সব মহব্বতে গাড়িতে লাগাও, মেনে নিতে হবে। এবারে শুনুন মুসলমান, তার জন্য যদি এত মানুষ আপনারা রাস্তা থেকে ধরে ধরে নিয়ে আসেন, ওখান থেকে আপনার বাইক নিয়ে র্যালি করতে করতে যদি নিয়ে আসেন, আপনাদের কি মনে হয় আব্দুল মুত্তালিবের ছেলে, অত বড় ধনী মানুষের ছেলে, আল্লাহর কাবার মুতুল্লির ছেলেকে তিনি একা পাঠিয়ে দেবে ব্যবসা করতে? মনে হয় আপনাদের? তাতেই না। আর সত্যি তাই, ওনার সঙ্গে দুজন ওনার দেহরক্ষী ছিল। মুকাদ্দামাতুল জায়েশ, সামনে একটা উট ছিল, তাতে একটা আপনার কালো গোলাম ছিল, পিছনে আপনার একজন মহিলা ছিল যে রান্না করবে, এবং তার অসুস্থতা শরীরের দিকে লক্ষ্য করার জন্য আরো দুজন মানুষ। কেউ কেউ বলছে 6 জনের টিম ছিল, কেউ কেউ বলছে 7 জনের বা 7-এর অধিক মানুষ ছিল। একা নয়, আমার রাসূলের আব্বা ব্যবসায় গেছিলেন, নিজের টিম নিয়ে ব্যবসায় গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওসব ওই যে একা যে না। আর উনি অসুস্থ যখন বোধ করলেন, ওই সময় হাশেমের শ্বশুর বাড়ি অর্থাৎ আব্দুল মুত্তালিবের নানার বাড়ি কোথায়? ইয়াসরাবে বিয়ে করেছিলেন, মনে পড়ছে? ওই বাড়িতে ওনাকে নিয়ে যাওয়া হলো। তারপরে ওনার জ্বর বাড়তে লাগলো, এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই বাড়িতে মারা গেছেন তিনি, রাস্তায় পড়ে মারা গেছে রাসূলের আব্বা। আপনারা সুবহানাল্লাহ। বুঝলেন? এখন দেখবেন সব চেপে গেছে, কারণ এখন ইউটিউবের সময় এসে গেছে। এখন বললেই কোথায় কে ধরে ফেলবে, কথা বোঝা যাচ্ছে না? ইদানিং একটু চাপা পড়েছে। আগে যা সুন্দর করে বলছে, ইমাম হুসাইনকে যখন মানে যখন গলাটা কাটে, আম্মা ফাতেমা কেঁদে কেঁদে যারে যার হয়ে কালবালা জমিনেতে চিত হয়ে শুয়ে পড়েছে। আরে আম্মা ফাতেমা ইন্তেকালের কত বছর পরে। আরে রুহানি ভাবে এই সমস্ত কথা একটা কভার করে বলে, তাও না, ওপেন বলে দিচ্ছে, আর তাই সুবহানাল্লাহ বলছে লোক। এই জন্যই আজকে সাহস পেয়ে যাচ্ছে রাজমিস্ত্রি মার্কা মাওলানারা আমাদের বিরুদ্ধে কথা বলার। এই জন্যই সুযোগ পাচ্ছে, কিছু করার নেই। নাহলে হাইসিয়ত কি আছে, অকাত কি আছে? রাসূলের দুশমনদের কোন জায়গা আছে? প্রত্যেক বছরে একবার করে আসছে, দেখুন স্টেটমেন্ট চেঞ্জ করছে। এতদিন ধরে সোহেবেরাত বলে কোনো কিছু ছিল না, এখন নতুন স্টেটমেন্ট দিচ্ছে কি না ওই মাসটা, পুরো মাসকে ওই মাসটারই বিরাট বরকত আছে, এখন স্বীকার করছে। এতদিন কি শুনছিলেন আপনারা? এই সোহেবেরাত বলে কোনো কিচ্ছু নেই, ওটা হচ্ছে লাইলাতুল কদর, হচ্ছে মোতাবাররাকে। হ্যাঁ বেশক ওটা মোতাবাররাক, কিন্তু সোহেবেরাত বলতে কিচ্ছু হয় না, এই হয় না, সেই হয় না। এখন স্বীকার করছে না, ওই রাত্রিতে একটা জিনিস হয়,
যে আল্লাহর কাছে দোয়া চাইলে, মাগফিরাত চাইলে আল্লাহ মাফ করে, রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়, আরো কিছু চাইলে আল্লাহ ওই মাসে দেয়। খালি আপনার যারা মুশরিক আর মুশাহিদ এই দুজন ছাড়া আল্লাহ সবার দোয়া কবুল করে, এখন স্বীকার করছে। তবে হ্যাঁ, সওয়াবের নিয়তে ফরজ ওয়াজিব জানা চলবে না বাবা, স্টেটমেন্ট চেঞ্জ। তা আমরা কবে ফরজ ওয়াজিব জেনে শোবে রাতে রাত্রে ইবাদত করেছি? ভাইজান কথা বুঝতে পারছেন তো? কারণ আস্তে আস্তে পথে এসো, আস্তে আস্তে পথে এসো। আসছে জিয়ারত করতে আমরা বার হই, বেশ একবার হবো, 100 বার বার হবো। পড়লো কি হালুয়া রুটি নিয়ে, বুঝতে পারছেন না? বলছে হালুয়া রুটি খাওয়া চলবে না, এখন স্টেটমেন্ট চেঞ্জ। বলছে হালুয়া রুটি খেতে পারে, তবে সওয়াবের নিয়তে হালুয়া রুটি করা চলবে না। স্টেটমেন্ট চেঞ্জ। আমাদের স্টেটমেন্ট ওখানে লেগে যাচ্ছে যে হালুয়া রুটি সওয়াবের নিয়তেই করব। প্রবলেম কোথায়? আপনি বলুন মেহমানদারি করা সুন্নতে সওয়াব কিনা? আর গরিবদেরকে দান করা ওটা সাদকায়ে জারিয়া সওয়াব কিনা? আমার বাড়িতে আমি হালুয়া করি, রুটি করি, বিরিয়ানি করি, আপনার কি বলে তেহারি করি, খিচুড়ি করি, যা খুশি করব, মেহমানদারি করে সুন্নতে সওয়াব দেব, আর গরিবদের বিলিয়ে সাদকায়ে জারিয়া সওয়াব দেব। বলেন না সুবহানাল্লাহ? প্রবলেম কোথায়? প্রবলেম হালুয়া রুটিতে। হালুয়া হারাম, কোনটা হারাম? সুজি হারাম, ডাল হারাম, ডিম হারাম, ঘি হারাম, চুলোর আগুন হারাম, হাঁড়ি হারাম। যে রান্না করছে তোর বউ, লোকের ভাগিয়ে আনা বউ নয়। বুঝতে পারছেন না? হারাম কোনটা আমি সেটা বুঝিয়ে দিতে হবে। তো নিজের বিয়ে করা বউ আপনার রান্না করছে, দেন মোহর দিয়ে বিয়ে করেছিস নাকি ভাগিয়ে নিছিস? ভাইজান কথা বুঝতে পারছেন না? হারাম কোনটা মানে সেটা দেখিয়ে দাও যে হ্যাঁ এই মেটেরিয়াল গুলো এতে হারাম না। আল্লাহ রাসূলের ওই দিন দন্দন মোবারক শহীদ হয়েছিল, তাই নরম জিনিস তুমি বুঝে গেছো, আমি জানি না। এটা লাগাতে হবে কোন জায়গা থেকে কিছু একটা লাগিয়ে দিল, খালি লাঞ্ছন মাথায় খালি তুলে দিয়া, তাতে কমছে না বাড়ছে? বাড়ছে। মহরমের সময় খিচুড়ি করা যাবে না, এই করা যাবে কেন? খিচুড়ির কি হারাম? ছোলার ডাল হারাম, লাউ হারাম, আলু হারাম, হারাম। তাহলে হারাম কোনটা বলবে তো? না ওই দিন খিচুড়ি করে এই করে যে আপনার সব, আমি ভালো, আমি ওই দিন ইমাম হোসেনের শাহাদাতের দিনে আমি যদি গরিবদেরকে খাওয়াই তো আমার অসুবিধা কোথায়? ভাইজান কথা বুঝতে পারছেন? এইসব নতুন নতুন ফতোয়ার সময় দেখতে পাচ্ছেন না? জুম্মা জুম্মা 8 দিন নামাজ ধরেছে, এমন ফতোয়া দিয়ে বিটকেল বিটকেল ফতোয়া। ফতোয়ার ঠেলা সহ্য করা যায় না, মহা মুশকিল কাণ্ড। আর ফতোয়া দিচ্ছে কারণ নামাজি দিচ্ছে। আরে ফতোয়া তো মুক্তি দেবে রে ভাই। যখন বউয়ের সঙ্গে ঝগড়া হয়ে তালাক দিয়ে দিয়েছে, তখন ওকে যে ফতোয়া নেই, বলে না মুফতির কাছে যাও। আর খুঁজে খুঁজে সেই মুফতির কাছে যাও যেই মুফতিটা বলবে হ্যাঁ চলবে, তার কাছে যাও। কোন মুফতির কাছে যাবে? বলছে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হয়, কারণ 3 তালাক একসঙ্গে দেওয়া হারাম। বুঝতে পারছেন? এখন ওদের মুফতিরা ঠিক করেছে হারাম যখন, তাহলে 1 তালাক হয়, ওই বলি ঘর ঘর, পরে যত বাচ্চা হবে যা হবে। ভাইজান রাগ করবেন না, আমি যে কথাগুলো বলছি মন গড়া কথা বলছি না, তাদের ফতোয়া বলছি। আর মধ্যে থেকে আপনার ধরে বসলো আমাদের মোদিজি, যে একসঙ্গে 3 তালাক দেওয়া চলবে না, যদি 3 তালাক দেয় 10 বছরের জেল হবে, আর 3 তালাক দিলে ট্রিপল তালাক মানে তালাকে সালাসা, 3 তালাক একসঙ্গে দিলে তালাক হবে না। এখন ঘুরি আমি যদি বলি তালাকই যখন হবে না, তো জেলটা কিসের জন্য? কথা বুঝতে পারছেন? এই সব প্যাচ প্যাচ, শুধু প্যাচ, আর কোনোটা সমাধান নেই। সমাধান তো দিয়েছে আমার মুস্তাফা, বলুন না সুবহানাল্লাহ। সমাধান তো দিয়েছে আমার কোরআন। বুঝতে পেরেছেন? পৃথিবীর বুকে আসলে যখন কথাটা একটু বলে দিই, পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্টতম হালাল হচ্ছে বউ তালাক দেওয়া। যদি বলেন কেন? কেউ আলোচনা করতে করে বলেছিল এক সময় যে যাই বলো মুসলমানদের মধ্যে এই তালাক কথাটা এমন খারাপ জিনিস, ওটা কোরআন থেকে তুলে দেওয়া দরকার। বাহ, তাই নাকি? তাই আমি বলেছিলাম শুনুন, তালাক হচ্ছে প্রকৃত নারীর বাঁচার নৈতিক অধিকারের অপর নাম হচ্ছে তালাক। প্রকৃত নারীর স্বাধীনতার নাম হলো তালাক। কি বলছেন এটা? রাইট?
যেটা আর পৃথিবীর সর্বনিকৃষ্টতম বৈধ কাজ হচ্ছে আপনার তালাক। সব থেকে নোংরা হালাল, নোংরা বৈধ কাজ যেটা। যদি বলেন কেন, আসুন, যে ধর্মের ধর্মীয় ভাবে বউ তালাক দেওয়ার সিস্টেম নেই তাদের কি তালাক হয় না? কোর্টগুলোই যান, ডিভোর্স ডিভোর্স আর ডিভোর্স লেগে আছে। কালকের হেডলাইন করেছিল দেখেননি যে কোন একটা জায়গায় তালাক রোগ বাড়ছে? গত কালকের নিউজ, তালাক রোগ বাড়ছে আমাদের জেলায় আরামবাগের ওদিকে, তালাক রোগ বাড়ছে, মহা মুশকিল। এবার কোন তালাক রোগ তো আল্লাহই জানে। তো যেসব ধর্মে ধর্মীয় ভাবে তালাক দেওয়ার সিস্টেম নেই তাদের কি স্বামী স্ত্রীর ঝগড়া হয় না? তাদের কি চুলোচুলি হয় না? তাদের কি লেটোলেটি হয় না? তখন তারা কি আপনার রেল লাইনের ধারে চলে যায় না? রেলের নিচে এসে মাথা দিয়ে দিচ্ছে, রেল চলে যাচ্ছে, বউ মরে যাচ্ছে, বিষ কিনে খাচ্ছে, বউ মরে যাচ্ছে, অস্ত্রঙ্গে মারছে, বউ মরে যাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, বউ মরে যাচ্ছে। তাহলে এক কাজ করুন, গলায় দড়ি দিয়েছে বলে যত আপনার দড়ি কোম্পানি আছে, পেটো কোম্পানি আছে, সব যে বলুন আমার সঙ্গে আমার বউয়ের ঝগড়া হবে কেন, মারামারি হবে কেন, লেটোলেটি হবে কেন, আমার বউ তোমাদের আপনার কোম্পানির দড়ি কিনবে কেন, গলায় দেবে কেন, মরবে কেন, অবিলম্বে তোমার দড়ি কোম্পানি তুলে দাও। তুমি চলে যাও, যে বলো ফার্টিলাইজার কোম্পানিতে, যে বলো যে আমার সঙ্গে আমার বউয়ের ঝগড়া হবে কেন, মারামারি হবে কেন, লেটালেটি হবে কেন, আমার সঙ্গে আমার বউয়ের আপনার বাগ বিতণ্ডা হবে কেন, শেষ পর্যন্ত তোমরা ফার্টিলাইজার কোম্পানির এই যে বিষ তেল বা দানা ওষুধ বিক্রি করবে কেন, ঘাস মারা ওষুধ বিক্রি করবে কেন, আমার বউ কিনবে কেন, খাবে কেন, আমার বউ বা বাচ্চা আমার অনাথ হবে কেন, অবিলম্বে তোমাদের ফার্টিলাইজার কোম্পানি তুলে দাও। হবে? চলে যান রেলের সামনে যে অবরোধ করুন, আমার সঙ্গে আমার বউয়ের ঝগড়া হবে কেন, লড়াই হবে কেন, মারামারি হবে কেন, লেটালেটি হবে কেন, তোমাদের ভারতের মধ্যে রেল চলবে কেন, আমার বউ মাথা দেবে কেন, মরবে কেন, অবিলম্বে ভারত থেকে রেল পরিষেবা তুলে দাও, রাজধানী বন্ধ করে দাও, দুরন্ত বন্ধ করে দাও, বন্দে ভারত। বুঝতে পারছেন? কোরআনের বেলায় বলছে তুলে দাও। তো যে ধর্মের ধর্মীয় ভাবে কোন সলিউশন নেই, ইসলাম সেখানে সলিউশন দিয়েছে। শোনো, তোমার সঙ্গে তোমার বউয়ের যখন বনিবনা হবে না, একেবারে তোমার কথা শুনছে না, তোমার কথা যখন শুনলো না, তুমি এক কাজ করো, তাকে বোঝাও, হচ্ছে না আবার বোঝাও, হচ্ছে না আরেকবার বোঝাও, তারপরেও যখন হচ্ছে না বিছানাটা আলাদা করে দাও, তারপরেও যখন হলো না তখন থার্ড ডিগ্রি ব্যবহার করতে পারো, তুমি হাত তুলতে পারো, মুখে যেন আঘাত করবে না, শিখিয়ে দিচ্ছে আলতো ভাবে, কি বালিশ দিয়ে মারো একটু, বা এই দিয়ে, বা একটা সিস্টেম, তুমি তাকে এমন করে মেরো না যাতে তাকে আঘাত লাগবে, তুমি তাকে ভয় দেখাও, তাতেও যখন হলো না তখন একটা স্টার্ট ছাড়ো, একসঙ্গে তিনটে ছাড়া চলবে না, যে আমি তোমাকে তালাক দিলাম, তাতে তোমার ফিরিয়ে নেওয়ার অপশন রইলো, তাও হলো না 3 মাস টাইম নাও, তারপরে আবার একবার বলো আমি তোমাকে তালাক দিলাম, তাও ফিরিয়ে নেওয়ার টাইম রইলো, শেষ পর্যন্ত যখন হলোই না, কুকুরের লেজ বাঁকাকে বাঁকাই রয়ে গেল, তখন তুমি বলো যে শোনো, তোমার সঙ্গে আমার একসঙ্গে ঘর করার যে অ্যাম্বিশন, যে আপনার স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ হলো না, তো আল্লাহ দিয়া এই জীবনটাকে রেলের নিচে দিয়ে নষ্ট করো না, আল্লাহ দেয়া জীবনটাকে তুমি গায়ে কেরোসিন তেল ঢেলে নষ্ট করো না, আল্লাহ দেয়া জীবনটাকে বিষ খেয়ে নষ্ট করো না, আল্লাহ দেওয়া জীবনটাকে গলায় দড়ি দিয়ে নষ্ট করো না। কোরআন একটা ফয়সালা বলেছে, যখন হলোই না, তুমি মায়ের মেয়ে মায়ের ঘরে যাও, আমি বাপের বেটা বাপের ঘরে থাকি, তোমাকে বাঁচার নৈতিক অধিকার দিয়ে তোমায় স্বাধীন করে দিলাম, তুমি বাড়ি চলে যাও। এখন বলুন, আত্মহত্যা ভালো জিনিস না তালাক ভালো জিনিস? ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? এই ব্যাখ্যাগুলো আমাদের হুজুররা করে না, তাই যে পক পক করে সব চিল্লায় এই তালাক দেওয়া মুসলমানদের খুব খারাপ জিনিস। আরে আত্মহত্যার অল্টারনেটিভ অপশন, সুইসাইডের অল্টারনেটিভ অপশন হচ্ছে তুমি আলাদা হয়ে যাও, বাবা দুজনেই বেঁচে থাকো, আল্লাহ দেওয়া জীবন নষ্ট করো না। এবার আত্মহত্যা করা সব ধর্মই বলছে পাপ। ভাই যে আমার বক্তব্য বুঝতে পারছেন? আমি কিন্তু খুব ক্লান্ত, মাথার আমার ব্যাপক যন্ত্রণা হচ্ছে, আমার ভয়েস শুনে, কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শুধু বলছি কেন, যাতে আপনারা এই কথাগুলো শুনে আরো 5 জনকে কনভে করতে পারে। আপনারা স্কুল কলেজে পড়েন, বিভিন্ন সোসাইটিতে বেশেন, এগুলো যাতে বলতে পারে। বাকি আমাদের ফান্ডামেন্টাল ওয়াজ, মৌলিক ওয়াজ যেগুলো, ওগুলো তো করছি, আমি করবো। একবার দার্জিলিং যাও, ভাই যে খারাপ বিরক্ত লাগছে নাকি আপনাদের? ইসলাম কত সুন্দর ধর্ম,
ইচ এন্ড এভরিথিং আপনাকে শিক্ষা দিয়েছে ইসলাম। আর আমরা কোন দুনিয়ায় বাস করি জানেনি? সালা ওয়াজি খুঁজে পাচ্ছি রে, কোথায় নবী কিসে ভাষা। আমার রাসূল মায়ের পেটে নবীজির আব্বা জান ইন্তেকাল করলেন। আম্মা আমেনা কোন এক সময় একটুখানি চুল দরজ করছিলেন, ভাবছিলেন আমার স্বামী আসার সময় হয়ে গেছে, বোধহয় চলে আসবে। কেউ আম্মা আমেনাকে যে শোনায়, আমেনা আপনার সাজার দিন, সিঙ্গার করার দিন চলে গেছে, আপনার স্বামী আর ফিরবে না, আপনার পেটে বাচ্চা যে আছে দুনিয়া দেখার আগে সে এতিম হয়ে গেছে, আপনার বাচ্চা দুনিয়া দেখার আগে এতিম হয়ে গেছে, আর আপনার স্বামী ফিরবে না। আম্মা ফাতেমা পেটে হাত দিয়ে, আম্মা আমেনা পেটে হাত দিয়ে খুব কান্না কাঁদলেন, খুব কান্না কাঁদলেন। রুয়ায়ে সাদেকা হয়, ওদিকে আমি আর যাচ্ছি না। দিন পার হতে 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 একটা সময় চলে আসে 12 রবিউল আউয়াল, কেউ বলছে 8, কেউ বলছে 12, এক কথায় মিলাদের দিন চলে আসে। প্রসিদ্ধ বিশুদ্ধ মত মতে আমার রাসূলের জন্মের দিন যখন চলে আসে, সোমবার ছিল, ওটা শুবে সাদেক ছিল। আল্লাহ রাসূল দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন শুবে সাদেকের সময়। আমার রাসূল যখন দুনিয়ায় তাশরীফ আনেন, আল্লাহ তাআলা জমিন আসমানের মধ্যে একটা বিশাল কিছু উত্তাল আনন্দ প্রকাশ করেন, কারণ নবী এসেছে বলে কথা। আমার আল্লাহ সেই দিনটাকে এত সুন্দর করে উদযাপন করে। আমার রাসূল এসেছে কেন উদযাপন বললাম শোনেন। আমার রাসূলের দাদু আব্দুল মুত্তালিব ওই সময় কাবা ঘরের ভিতরে ছিল। হঠাৎ করে দেখলো কাবা ঘরের তার সব খোদাগুলো, মূর্তিগুলো, 360টা মূর্তি ছিল, সব ভেঙে ভেঙে সেজদায় পড়ে গেছে। হায়রে এ কি হলো? তিনি যখন বাইরে বার হয়ে এসেছে, বাপরে কি হচ্ছে রে বাবা, সব ভেঙে যাচ্ছে কেন? বাইরে আসার পরে দেখে সাফা মারওয়া পাহাড়টা থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয়। যে কি কাণ্ড, সাফা মারওয়া পাহাড় কাঁপছে কেন? এরকম দিন কাটলো। 15-20 দিন পরে কাবার সামনে বাজার বসেছে। বাজারে সব মক্কার বাজারে সব হাজির, এক একজন এক এক কথা বলছে। ভাই জানো অমুক দিন কি হয়েছে? বলে কি? বলছে এই 12 রবিউল আউয়াল সোমবার ছিল, বুঝলে, ভোরের দিকে খবর আসছে কিনা আমুদরিয়ায়, আপনার আমুদরিয়ায় জোয়ার এসেছে আর সোয়াদরিয়া পুরো শুকিয়ে গেছে। তুমি জানো ওয়াশাস নদীতে বান এসেছে। খবর এলো কি জানো? বলে কি? রোম সম্রাটের অট্টালিকা, কাইসারে রোম যেটাকে বলা হয়, রোম সম্রাটের অট্টালিকা। রোম মানে কোথায়? আরবের আপনার উত্তরে চলে যান, আরবের উত্তরে আপনি আরবের উত্তরে পাবেন সিরিয়া, সিরিয়ার পরে পাবেন তুরস্ক, তুরস্কর পরে পাবেন আপনার ওয়াশাস নদী পাবেন, তার মধ্যে বাষ্প নালী পাবেন, তারপরেই আপনি যেটাকে বাইজেন্টাইন বলা হয় রোম পাবেন। রোম, বাইজেন্টাইন রোম, যেটাকে আমাদের ইসলামিক ভাষায় বলা হয় কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া। অনেক দূর, এটা রোমের পূর্ব প্রান্ত পরে বাইজেন্টাইন রোম বলা হয়। এই এত দূরের থেকে খবর এসেছে কি যে রোম সম্রাটের অট্টালিকার 14 খানা পাথর ভেঙে পড়েছে। কবে? বলছে ওই রাত্রে। আবার একজন বলছে আর একটা ইরান থেকে খবর এসেছে। বলছে কি খবর? বলছে ইরানের 3164 বছর ধরে আগুন জ্বলতো আর অগ্নি পূজারীরা সেই আগুনটা জ্বালিয়ে জ্বালিয়ে রেখে দিত আর পুজো করতো। হঠাৎ করে খবর আসলো ধাপ করে ওই আগুনটা বন্ধ হয়ে গেছে, তেল সলিতা সব দিয়ে কোনোভাবেই আর জ্বালাতে পারছে না। কবে? বলছে ওই রাত্রেই ঘটেছে। কি ঘটছে? কিছু বোঝা যাচ্ছে ভাইজান? ব্যাপারটা কি? বুখারীর হাদিসও আছে। আবু লাহাবের নাম শুনেছেন তো? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব রাসূলের চাচা। কুরআন সার্টিফাইড সাক্ষ্য দিচ্ছে সে হচ্ছে কাফের, তার স্থান জাহান্নাম। ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াউ বাদা আহলিহি বিশররি হালিন فقال له ماذا لقيت فقال
লাম আলকি বাদাকুম খায়রান ইন্নী সুকিতু ফি হাযিহি বিতাকাত সুয়াইবিয়াতা। বুখারী খুলুন পেয়ে যাবে। কি বলছে? বলছে ওগো স্বপ্ন দেখছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা কেউ বলেছে যে স্বপ্ন দেখছে আবু লাহাব কি বলছে, ভাই মরার পরে আপনি কেমন আছেন? বলছে আল্লাহর আযাবের পাহাড়টা আমার বুকের উপর দিয়ে ভাঙা হচ্ছে, আমি জাহান্নামে আছি। কিন্তু শোনো, আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের খবর পাওয়া মাত্রই আমি আনন্দে, আমার একটা বাঁধি ছিল, একটা দাসী ছিল, তাকে আমি এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে, কেউ বলছে দুটো আঙ্গুল, কেউ বলছে একটা আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে আমার দাসীটাকে আমি বলেছিলাম, যা এত সুন্দর খবর দিলি, তোকে আমি আজাদ করে দিলাম। এই আনন্দে সোমবারের দিনে এই আঙ্গুল নেড়ে মুহাম্মাদের জন্মে আমি আনন্দ করেছিলাম বলে আল্লাহ আমার জাহান্নামে সোমবার দিন আযাবটা কমিয়ে দেয়। আর আমি ওই আঙ্গুলটা মুখে দিয়ে চুষলে জাহান্নামের মধ্যে জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া আমার বুকটা মিষ্টি আর ঠান্ডা পানি দিয়ে আমি শান্ত করতাম। বলুন না সুবহানাল্লাহ। আজ বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ রাসূলের মিলাদ নবী দিবস মহব্বত করেছে, ভালোবেসেছে, অমুসলমান হওয়ার পরে জাহান্নামেও ফায়দা পাচ্ছে। বুখারী থেকে কোট করলাম। বুঝা যাচ্ছে? এবার আসুন, এত কিছু ঘটনা ঘটছে কেন? রোম সম্রাটের 14টা পাথর ভেঙে পড়লো, কি ব্যাপার? এই রোম সম্রাটের 14 জন বাদশার পরে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মুহাম্মদ, তিনি 14টা সম্রাটের পরে ওখানকার মুসলমান শাসন নিয়েছিলেন। আর ওই সময় হায়া সাফিয়াকে মসজিদ করেছিলেন, ইস্তাম্বুল জয় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তো রাসূলের জন্মের সাথে সাথে ওই 14খানা পাথর ভেঙে পড়েছিল। অবাক কাণ্ড কি হলো? এই কোন জিনিস দেখতে পাচ্ছি? তো ভালো লাগছে না আমাকে। ভেতরের পাথর কাকুরগুলো সব ভাঙলো কেন? সব আলোচনা করতে করতে বললে, এক কাজ করো, এর খবরটা নিতে হবে, কোথায় যাওয়া যায় চলো। ইয়ামান বলে একটা দেশ আছে, সেই ইয়ামানে একটা বড় গণৎকার আছে, গণনা করে। ওই গণৎকারকে যে জিজ্ঞাসা করা যাক কি হয়েছে। মক্কা থেকে একটা দল ওই গণৎকারের উদ্দেশ্যে ইয়ামানে চলে যায়। ইয়ামানে যে তার কাছে জিজ্ঞাসা করছে, গণৎকারের নাম হচ্ছে সাতি, সিন তো ইয়া হে, সিন তো ইয়া হে, সাতি। এই সাতির কাছে যখন গেল, বলছে ভাই সাতির বাড়ি কোথায়? বলে এখানে। ওখানে দেখেছে যে দেখে একটা ব্লাডার পড়ে আছে, মাথাটা আছে একটুখানি, গর্দন নেই। ইসল সাহেব সব অনেক ফকির আছে দেখেন না, ছোট ছোট হাত, গর্দন নেই, পুরো ব্লাডারের মতো পড়ে থাকে এইরকম। ওই কথা বলবে কি করে? বলছে ওই খেপাও, খেপে গেলে রেগে লাল হয়ে যাবে, তখন কথা বলবে। এরা খোঁচা মারে, চিমটি কাটে, এই করে করতে করতে এক সময় রেগে গেছে। রেগেছে বলছে, কেন জ্বালাচ্ছিস বলতো? রেগে গেছে। বুঝে শোনো, এই দিনে এই এই ঘটনা ঘটেছে, এটা কেন হয়েছে বলো তো? সঙ্গে সঙ্গে বলছে, খোঁজ নিয়ে দেখবে যা, কোন পয়গম্বরের জন্ম হয়েছে। ফিরে এসেছে, আসার পরে মক্কায় আলোচনা যখন করছে, তাওরাত ইনজিলের একটা বিখ্যাত আলেম এই কথাটা শুনে ফেলে মক্কার প্রত্যেকটা ঘরে খোঁজ নিচ্ছে যে কার বাড়ি বাচ্চা জন্মেছে, কার বাড়ি বাচ্চা জন্মেছে। জন্মাতে জন্মাতে এই খবর দিতে দিতে আম্মা আমেনার ঘরের সামনে এসে বলছে, হ্যাঁ গো, আপনার বাড়িতে বাচ্চা জন্মেছে। তখন নবী আমার ছোট, তখন তো হোয়াটসঅ্যাপ নেই, ফেসবুক নেই, কিচ্ছু নেই, খবর ছড়াবে কি করে? বলে হ্যাঁ আমার বাচ্চা জন্মেছে। ওটা কি আপনার সোমবার দিন জন্মেছে? বলে হ্যাঁ। 12 রবিউল আউয়াল। বলছে হ্যাঁ, বাচ্চাটা দেয়া যাবে। কেন? বলছে আচ্ছা তোমার বাচ্চা কি খেজুরের দেশে হিজরত করবে? বলছে বলতে পারবো না। তোমার বাচ্চা দান নেবে আর সাদকা নেবে না, খায়রাত নেবে না। বলছে ওটাই কি করে বলবো? বাচ্চাটা আমার একবার দেয়া যাবে। আল্লাহ রাসূলকে হাতে নিয়েছে, একবার এদিকে দেয়, একবার ওদিকে ঘোরায়, এদিকে ঘোরায়, ওদিকে ঘোরায়। আর আমার রাসূলকে যখন এদিক ওদিক ঘোরাচ্ছে, বাচ্চা ছেলে আমার রাসূলকে একটু কুতু কুতু লাগছে, সুসুরি লাগছে না। এদিকে ঘোরাচ্ছে, ওদিকে ঘোরাচ্ছে। নূর নবী ওই সময় খিলখিল করে শুধু জবান খুলে হাসতে আরম্ভ করে দেয়, যেন মুখ থেকে আমার রাসূলের গোলাপ ঝরে পড়ে। বাচ্চা ছেলে আমার রাসূল সুসুরি লাগছে, হাসছে, বুঝলেন? এই করতে করতে যখন পিঠ ফিরিয়েছে, ওর হুঁশ উড়ে গেছে। নাকি দুই কাঁধের মধ্যে একটা ছোট্ট লাল আঁচিল। হায় সর্বনাশ!
বাচ্চাকে দিয়ে দিয়ে কেঁদে গড়াগড়ি জমিনে পড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। কিসের দুঃখ? সে তো তাওরাত ইনজিলের আলেম, সে হয় ঈসা নবীর আপনার উম্মত, নাহলে দাউদ নবীর উম্মত, নাহলে মুসা নবীর উম্মত। বুঝতে পারছেন? সে কেন কাঁদবে? শুনুন, যত নবী এসেছে সব বনি ইসরাইলের মধ্যে এসেছে, সব ইসরাইলি নবী। এই যে ইসরাইলের সঙ্গে চলছে না, যত নবী এসেছে এই ইসরাইলেরা যতক্ষণ নবীকে মেনে চলেছে ততক্ষণ ওরা পথে ছিল। তারপরে যখন নবীকে অবমাননা করলো, রাসূলের কথা মানলো না, তাদের ওয়েস্টার্ন ওয়াল আলাদা করে দিল, তাদের প্রার্থনা আলাদা করে দিল। ঈসা নবীকে তারা আপনার ওই ক্রুশবিদ্ধ করতে গেল, আল্লাহ তুলে নিলেন, যিশু হয়ে গেল। সব বাগাবাত, প্রোটেস্ট্যান্ট হলো, অর্থোডক্স হলো, অনেক রকম ভাগ হলো, উইটনেস হলো, রোমান হলো, ক্যাথলিক হলো। বুঝতে পারছেন না? এসব নিজেদের মধ্যে বাগাবাত করে কেউ মুসাকে মারতে লাগলো, কেউ ঈসা নবীকে মারতে লাগলো, কেউ মুসা নবীকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে, কেউ আপনার হাঁটুতে হাত দিয়ে বসে বলছে তুমি আর তোমার খোদা লড়াই করোগে যাও। এসব ঘটনা ঘটেছে কিনা? কোরআন তো গো فذهب أنت وربك فقاتلا إن هاهنا قاعد। কোরআন, তুমি আর তোমার খোদা যুদ্ধ করোগে যাও, আমিও তেলি। এই নবীদেরকে বা ইসলামের বিধান অস্বীকার করলো, তারা ইসরায়েলি হয়ে গেল। যতদিন লাইনে ছিল ঠিক ছিল। কথা বুঝতে পারছেন তো? যতদিন লাইনে ছিল বাইতুল মুকাদ্দাস ওদের আমাদের দুজনেরই ছিল। ওরা যখন নবী অস্বীকার করতে, কিতাব অস্বীকার করতে আরম্ভ করলো, তখন তো ওরা দাবিদার নয়। হিসাবের কথা শোনো, আমার রাসূল দুনিয়ার বাদশা আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ভেবেছিল যে আখেরি নবীটাও বনি ইসরাইলের মধ্যে জন্মাবে, কিন্তু আমার নবী বনি ইসরাইল নয়, বনি ইসমাইল মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের থেকে এসেছে। এক হচ্ছে বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ওনার জন্মে ওনার বংশে কোনো নবী ছিল না। আরেকজন হচ্ছে ইসহাক মানে ইসরাইল আলাইহিস সালাম, যার বংশে সমস্ত নবী এসেছে। আর ইসমাইল নবীর বংশে একজন এসেছে। কে? ইসমাইল নবীর ছেলে হচ্ছে আপনার নাবেদ, নাবেদের ছেলে হচ্ছে মাদ ইবনে আদনান, মাদ ইবনে আদনানের 9 পুরুষে জন্মেছিলেন গালিব ইবনে ফিহর, গালিব ইবনে ফিহরের 5 পুরুষে জন্ম দিয়েছিলেন কোসাই কুরাইশি, কোসাই কুরাইশি, পরে আপনার আব্দে মান্নাফ, আব্দেদার, তার এতে হলো হাশেম, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে? এগুলো একটা নিছক ইতিহাস শোনাচ্ছে ইসলামের, এর মধ্যে কোন রকম ভেজাল বা খাদ নেই। কথা বোঝা যাচ্ছে? এইবারে আসো, মজার ব্যাপার তো এখানে, কান্না কাটিয়ে আরম্ভ করে দিলেন। আমার রাসূল দুনিয়ায় জন্ম নিয়েছে। এদিকে জিনেরা কি করত? শয়তান জিন যারা, তারা আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে যে কথা আলোচনা হতো চুপি চুপি করে যে তারা সেই আলোচনাগুলো শুনতো। বুঝা যাচ্ছে? বিরক্ত লাগছে, ঘুম আসছে, আমার ডিউটি শেষের দিকে, ঘাবড়াবার দরকার নেই। কিন্তু যতটুকু আলোচনা শুনলেন ব্যাপার বুঝতে পারছেন তো? দমদার আলোচনা, কথা বুঝতে পেরেছেন? একদম নিছক যে জিনিসটা নির্যশ আমি নিংড়ে আপনাদের দিয়েছি। আসুন, এইবারে হয়েছে কি, দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার দুনিয়ায় তাশরীফ এনেছে। আর শয়তান জিনেরা আল্লাহ আর ফেরেশতার মধ্যে যা কথা হতো লুকিয়ে লুকিয়ে যে প্রথম আসমানে বসে বসে শুনতো। হঠাৎ করে এই জিনগুলো যায় আল্লাহর ফেরেশতাদের কথা শুনতে। ঠিক ওই দিন থেকে, যেদিন আমার নবী দুনিয়ায় আসে, ওই দিন থেকে যখন ওই আশপাশে যায়, উপর থেকে অগ্নিও গোলা, আগুনের মানে ক্ষেপণাস্ত্র স্কার্ট টাইপের ছড়ে তাদেরকে মারা হয়। এতে কোনো জিন মারাও যায়, আবার কোনো জিন পঙ্গু হয়ে যায়। ভাইজান, এইসব গল্প কোথায় পেয়েছেন? ওগো কোরআন, সূরাতুল জিন খুলে দেখুন। হাফেজ সাহেবরা কি আছেন এর মধ্যে? হাত তুলে দেখান। হাফেজ সাহেব নেই? এই দেখো হাফেজ বসে আছে। সূরাতুল জিন জিজ্ঞাসা করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না কুননা নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াসতামি আল-আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। কি গো, সূরা জিন কোরআন শোনাচ্ছে। ওয়া আন্না কুননা নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াসতামি আল-আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা।
বলছে আমরা এতদিন ধরে যে ওখানে বসতাম শুনতাম, কিন্তু এখন যে যখন বসতে যাই আকাশ থেকে সিহাবার রাসাদা অগ্নি বা ফুলকিদারি আগুন দ্বারা আমাদেরকে মারা হয়। ওই যে ছোটবেলায় মুরব্বীরা বলতো আমরা উল্কা দেখতে পেতাম না, আকাশ থেকে টুটতা হওয়া তারা উল্কা। মুরব্বীদের বললে কি বলতো, বলছে শয়তান আকাশে উঠতে যায়, ফেরেশতারা ওই সময় ওদের আগুন ধরিয়ে দেয় আর নেমে আসে। বলতো কি বলতো, শুনেছেন না? এটা একদম বাস্তব কথা। ফেরেশতারা ওদেরকে মারে আর উনি নেমে চলে আসে। কবে থেকে? আমার রাসূল যেদিন দুনিয়ায় তাশরিফ আনেন ওই দিনেতে আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে আল্লাহর 30 পারা কোরআন প্রথম আসমানে নাজিল করেছিলেন। দুনিয়ায় নয়, প্রথম আসমানে নাজিল করেছিলেন। যেখানে নাজিল করলেন আসমানের ওই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য এরা উঠতে যায়। তো ওই সময় বলে একটা শহর আছে, বুঝতে পারছেন? ইয়ামানের নাসিবাইন শহরের জিনেরা ঠিক করে যে কি হয়েছে আমাদের খবর দিতে হবে। আকাশে বড় শয়তান ইবলিসকে জিজ্ঞেস করে, বলছে ভাই এখন উপরে উঠতেলি মারে, কি ব্যাপার বলো তো? বলছে দুনিয়ায় যা ঘটেছে ঘটেছে, আকাশের কিচ্ছু হয়নি। বলে কি? বলছে আসমানি কিতাব আসলে এমন হয় আর পয়গম্বর আসলে এমন হয়। লাও বলেন না সুবহানাল্লাহ। আরে পয়গম্বর তো এসেই গেছে, সুবহানাল্লাহ। পরিক্রমা করতে আরম্ভ করে দেয়। 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর, মানে নবুয়তের 10 বছর হয়ে গেছে। যে বছরটা আল্লাহ রাসূলের কাছে বড় কঠিন দিন ছিল, যে বছরে আমার রাসূল নিজের প্রিয় ভালোবাসা নিজের স্ত্রী জানের জান আম্মা খাদিজাকে হারিয়ে ফেলেছিলেন। নবুয়তের 10তম বছর, যেটাকে দুঃখের বছর বলা হয়। আম্মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেন, আমার রাসূল শুধু কেঁদে কেঁদে বেড়ায়। হযরত খাওলা আমার রাসূলের খালাজি আমার নবীকে বলছে, মোহাম্মদ তোমার একটা বিয়ে দিই না? বলছে আমি বিয়ে করব না। আমি খাদিজাকে ভুলতে পারছি না। শুধু এদিকে চলে যেতেন ওদিকে চলে যেতেন, আমার নবী কাঁদতেন। আম্মা খাদিজার জন্য বুকটা ফেটে যেত। আল্লাহ রাসূলের চুপ করে ঘরের দিকে তাকিয়ে বসে থাকতেন, মন বড় খারাপ। আর তখন এই শত্রুরা আমার রাসূলের উপরে এই অকথ্য অত্যাচার চালাতো। আমার নবীকে ভালো লাগছিল না মক্কা, আমার নবী মক্কা ছেড়ে চলে গেলেন। বুঝতে পারছেন? কোথায় গেলেন? তায়েফ চলে গেলেন। তায়েফ কি? আমার রাসূলের মায়ের বাড়ি। কোন মা? দুধমা আম্মা হালিমার বাড়ি ছিল তায়েফ। তায়েফে যাওয়ার পর একটা সম্ভ্রান্ত পরিবারে আমার রাসূল গেলেন। সাথে কে ছিল? আমার রাসূলের সাথে আমার রাসূলের পোষ্যপুত্র বলেন, খাদেম বলেন, আর যেই বলেন, আমার রাসূলের সাথে গেছে। যে সেই বাড়িতে যে বললেন, আমার নবী বললেন, শোনো 2 ভাই তারা। বলছে শোনো, আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ হলাম তার রাসূল। সঙ্গে সঙ্গে আমার রাসূলকে তকবীর করে বলছে, চালাকি হচ্ছে। শুনেছিলাম মক্কায় একজন বার হয়েছিল, তুমি তাহলে সেই, তাই না? বলছে আপনারা মানবেন না? বলছে না, তাতেই মানবো না। দেখুন যদি না মানেন 5 কান করার দরকার নেই, আমার শত্রুরা খুব আক্রমণ করছে, পিছনে লেগে আছে, আপনারা 5 কান করবেন না। ওই বাড়ির একটা বউ ছিল, ছোট ভাইয়ের বউটা ছিল এই যে আবু জেহেলদের বাড়ির মেয়ে, আমার রাসূলের দুশমনের বাড়ির মেয়ে। আমার নবী বেরোতে একদম ঢেড়া পিটিয়ে দিল। ওই যে ওই দেখো মক্কার সেই মানুষটা এসেছে, গুলোতে এসেছে, এই করতে এসেছে বলে লেলিয়ে দিল। আমার রাসূলকে ইট মারে, পাথর মারে, আমার রাসূলকে আঘাত করতে থাকে, লাঠি ছুঁড়ে মারে, বললাম ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, পাথর মারে। আমার রাসূলের কপাল ফেটে যায়, আমার রাসূলের পিঠটা ফেটে যায়, এত মার মারে আমার রাসূলের রক্ত ঝরতে ঝরতে একদম পা মোবারক পর্যন্ত চলে যায়। পায়েতে আপনার জুতো আর রক্ত বালির সঙ্গে জড়িয়ে যায়। আমার নবী ভাবলেন হয়তো ঘেমে গেছি। এরপরে উতবা বিন রাবিয়া আর শাইবা বিন রাবিয়া 2 ভাইয়ের একটা বাগান ছিল। এই যেন আমার বক্তব্য বুঝতে পারছেন, এর নাম মনে রাখতে গেলে মৌলী সাহেবদের মাথা খারাপ হয়ে যাবে। অত সহজ ভাববেন না যে আমি সহজে বলছি, সহজে শুনছেন, অনেক মানে এর মধ্যে মেহনত করতে হয়েছে। উতবা বিন রাবিয়া আর শাইবা বিন রাবিয়া 2 ভাইয়ের একটা খেজুরের বাগান ছিল, বিশাল বড় খেজুরের বাগান। মাফ করবেন খেজুর বলছি, আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুর 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 পর্যন্ত
আঙ্গুরের বাগানে আমার রাসূল আর হযরতে হারিস বিন যায়েদ বিন হারিসা ঢুকে যায়। ঢোকার পরে আরবের একটা সিস্টেম ছিল, কেউ কারো প্রপার্টির মধ্যে ঢুকে গেলে আর কেউ আক্রমণ করবে না। দেখছে আমার নবী রক্তাক্ত অবস্থায়, সেই বাগানের মালিক দেখে আমার রাসূলকে আফসোস লাগলো। বাগানের মালিককে বলছে, শোন না রে, ওদেরকে খুব মার মেরেছে, এক কাজ কর, কিছু আঙ্গুর নিয়ে যা, নিয়ে একটা বাটিতে করে ওদেরকে একটু খেতে দে। আমার রাসূল যায়েদ বিন হারিসাকে বলছে, যায়েদ বেটা কোথায় লেগেছে তো? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কি অবস্থা? না না তোরটা দেখ। আমার নবীও নিজের রক্ত মুছছে, পাগড়ি মোবারক খুলেছেন, পিঠে হাত দিচ্ছেন, চুলে ধুলো জড়িয়ে গেছে। ওই অবস্থায় একজন এসে বলছে, মুসাফির আঙ্গুর খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তুমি বিসমিল্লাহ কেন বলছো? বলে কেন, কি হলো, কি প্রবলেম? আঙ্গুর দেবে কি? দাও, আমার কষ্ট হচ্ছে। না, এই বিসমিল্লাহ তুমি কোথা থেকে শিখলে? বলছে আরে এটা আমার ভাষা। বলছে ওটা তো আমারও ভাষা। বলছে তোমার ভাষা মানে? বলে দি, আরবের মানুষদের কিছু খেতে দিলে আগে কি বলতো? বিসমিকা আল্লাহুম্মা। আর মুসলমানদের ভাষা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা তো আমার ভাষা, তুমি বললে আমার ভাষা মানে কি? তুমি কারো মানে কোন নবীর উম্মত? বলছে আমি তো ইউনূস নবীর উম্মত। চো তোমার বাড়ি নেনুয়া? তুমি কি করে জানলে ইউনূস নবীর বাড়ি নেনুয়া? হ্যাঁ আমার নেনুয়ায় বাড়ি। সঙ্গে সঙ্গে বলছি ইউনূস নবী হচ্ছে আমার ভাই, উনিও নবী আমিও নবী। তোমার নাম? বলছে আমার নাম মোহাম্মদ। ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের হাতটা ধরে চুমু দিয়ে বলছে, আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনি দুনিয়ায় কবে আসবেন সেই অপেক্ষায়। আপনি এসে গেছেন আমি জানতাম না, আমাকে অবিলম্বে কালমা না। তারপর বললো আপনার পিঠটা একবার আমাকে দেখান। পিঠটা দেখিয়ে দেখে দুই কাঁধের মধ্যে মোহরে খাতমে নবুয়ত। সঙ্গে সঙ্গে বলে আমাকে কালমা পড়িয়ে মুসলমান করে দিন। বলুন না সুবহানাল্লাহ। পাগলরা জানে তন্ময় ভট্টাচার্য হযরত মুহাম্মদ এসেছিলেন মূলত এক হাতে হাদিস আর এক হাতে তলোয়ার নিয়ে, উনি মানুষকে জয় করতে এসেছিলেন। পাগলু, মানুষকে জয় করতে না। ডেভিড পোর্ট তোমার থেকে বড় মার্কসিস ছিলেন তিনি, সে বলছে কিনা হযরত মুহাম্মদের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ডেভিড পোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ খুলে দেখুন, পেয়ে যাবে। আর আমাদের এই মৌলী সাহেবগুলো শুনে শুনে এইসব বলার তো চান্স পেয়েছে, এবারে এরা সাহস পেয়েছে, নাই বলতে পারতো। এমন মুসলমান রাগ করলে হবে না, কথা বুঝতে হবে, বুঝার জিনিস বুঝে নিন। দুনিয়ার বাদশা আকায়ে নামদার ওই সময় আঙ্গুর খেলেন, খাওয়ার পরে কালমা বলল আমাকে কালমা পড়িয়ে মুসলমান করে দিন। মুসলমান হয়ে যাওয়ার পরে বলছে কিনা আর রাত করবেন না, এশার সময় হয়ে গেছে, এই সময় আপনি বার হয়ে যান, ভোর হয়ে গেলে আবার আক্রমণ করতে পারে। ওই মানুষরা রাস্তা দেখিয়ে দেখিয়ে আল্লাহ রাসূলকে আগিয়ে দিলেন। আমার রাসূল যায়েদ বিন হারিসা কাবার পথে হাঁটতে আরম্ভ করে দেয়। হাঁটতে হাঁটতে কিছু দূর আসে, কিছু দূর আসার পর একটা ঘন খেজুরের বাগান, ঘন খেজুরের বাগান। আমার রাসূল সেই জায়গায় দাঁড়ালেন। তায়েফ থেকে অদূরে একটা খুব করুণ দোয়া আল্লাহর কাছে চাইলেন। রাসূল আর পাচ্ছেন না, আসমানের দিকে ফিরে আমার রাসূল শুধু ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে, দু চোখ দিয়ে পানি পড়ছে। যায়েদ বিন হারিসা বলছে আমি নবীর বুকের কাছে যেয়ে দেখি আমার রাসূলের অন্তরটা, বুকটা কেঁপে কেঁপে উঠছে। একদিকে আম্মা খাদিজা নেই, অপরদিকে আমার রাসূলকে মারছে, যন্ত্রণায় ছটফট করছে। একসময় আমার রাসূল মুখ খুলে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কি আপনার মুহাম্মাদের ফয়সালাটা এই কাফেরগুলোর হাতে ছেড়ে দিয়েছেন? আমি তো বুঝতে পারছি না আমার উপর এত জুলুম হচ্ছে কেন আল্লাহ, আপনি কি আমার ফয়সালা ওদের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ? কিছুক্ষণ পর আমার রাসূল সিজদা থেকে মাথা তুলেছেন, দেখে কিনা জিবরাইল হাজির, সামনে সঙ্গে অনেক ফেরেশতা। রাসূল জিবরাইল দেখছো আমার কি অবস্থা? হুজুর আল্লাহ কাকে পাঠিয়েছে দেখুন। বলছে কাকে? বলে হুজুর আমার সঙ্গে 1-150 ফেরেশতা আছে, দেখুন এরা সব পাহাড়ের দায়িত্বে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আপনার কাছে হুকুম চেয়েছে, আপনি একবার হুকুম দিন, এই ফেরেশতাগুলো একটা করে পাহাড় তুলবে আর ওদেরকে পাহাড়ের মধ্যে দিয়ে পিষে চাপা দিয়ে মেরে দেবে। একবার হুকুমটা দিন। আমার আল্লাহ বড় কষ্ট পাচ্ছেন, আমার আল্লাহ সহ্য করতে পারছেন না।
আমার রাসূল আরো কাঁদলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার দিকে এত খেয়াল রেখেছেন। আল্লাহ আল্লাহ, আমি বলিনি, আপনি বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ তোমাকে পৃথিবীর বুকে আমি দয়ার প্রতীক হিসেবে পাঠিয়েছি। আল্লাহ আমি ওদের বদদুয়া নয়, मैं तो रहमत बन के आए हैं। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল হাঁটতে আরম্ভ করলেন, হাঁটতে হাঁটতে এসে পৌঁছলেন মক্কা থেকে 14 মাইল দূর ওয়াদিয়ে নাখলা। ওয়াদিয়ে নাখলাতে আমার রাসূল যখন হাজির হয়ে গেলেন, ওই সময় দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার এসে আল্লাহর নামাজে দাঁড়ালেন। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ঝরঝর করে কাঁদেন। আমার রাসূল আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায় আর পেছনে হযরত যায়েদ বিন হারেসা নামাজ পড়ছেন। ইমাম আমার রাসূল নামাজ পড়ছে, যায়েদ বিন হারেসা। আরে বড় করুণ অবস্থায় আমার রাসূলের নামাজ তখন চলছিল, করুণ অবস্থা চলছিল। দিন দুনিয়ার বাদশা কাঁদছেন আর নামাজ পড়ছেন আর সূরা বাকারা তেলাওয়াত করছেন। আসমান দিয়ে ওই সময় উড়ে যাচ্ছে কারা 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 ঘুমাচ্ছো, কারা উড়ে যাচ্ছে? ওই জিনগুলো উড়ে যাচ্ছে যারা দুনিয়া পরিক্রমা করছিল, নাসিবাইন শহরের জিন। তারা দেখছে একটা আওয়াজ আসছে কোথা থেকে, ওদের কান খুব প্রখর হয়। ওই আওয়াজটা শুনে ধীরে ধীরে নেমে এসে দেখে আমার রাসূল নামাজ পড়ছে। পিছনে এসে ওরা দাঁড়ালো। দাঁড়াবার পরে যখন নবীজি নামাজ থেকে ফারেগ হলেন, জিজ্ঞাসা করছে যে আপনি এটা কি পড়ছিলেন? বলছে এটা আসমানি কিতাব কোরআন তেলাওয়াত করছিলাম। বলছে আপনি কে? বলছে আমি আল্লাহর আখিরি নবী। জিনগুলো বলছে আনাশহাদু আন্নাকা নাবিয়ান, কেউ মানুক আর না মানুক আকাশ থেকে খবর পেয়েছি, আমরা সাক্ষী আপনি আল্লাহর নবী। বলুন না সুবহানাল্লাহ। ওই সময় রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায় জিনগুলো। এই প্রথম জিন মুসলমান হলো। বোঝা যাচ্ছে ওয়াজ, হ্যাঁ এটা একটা আলাদা জগৎ। ইসলামের ইতিহাস মানে মনে হচ্ছে সেই যুগে ঢুকে গেছি, তাই তো নাকি? মনে হচ্ছে সেই জমানাটাতে। এটাই তো মুহাব্বত। আর রাত করে আমার যাবে না। আপনাদের মনে হচ্ছে আমি এক্ষুনি এসে উঠলাম, তাই তো নাকি? কটা বাচ্চা দেখুন তো, ঘড়ি ঠিক করে দেখো, 50 55। সময় কোথা দিয়ে গেল বোঝা গেল? 12টা থেকে 1:30 আমার টাইম ছিল, এসেছি 12:30টায়, তাই 2টো পর্যন্ত করে দিলাম। মানে ফাঁকিবাজির কোনো জায়গা নেই। আর কোথা দিয়ে সময় গেল বুঝতে পেরেছেন ভাইজান? ম্যাসমেরাইজ হয়ে গেছিলাম। হ্যাঁ, নবীর প্রেমে আপনারা পাগল হয়ে গেছিলেন। এতক্ষণ বুঝতে পারেন এই এতক্ষণ হুঁশ ফিরল যে রাত হয়ে গেছে। তো এদের কি তো বলে আসে, এদের কি তো বলে গোলাম। গোলামের কাজ গোলামি করা। যেদিন আমরা প্রত্যেকদিন গোলামের মতো থাকবো, একদিন আমাদের সরদার রাসূল নিগাহে রহমত আমাদের উপর দেবে, গোলামদের জিন্দেগি আজাদ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা গোলাম গোলামি তো করব, আমরা সারা জীবন গোলাম। কোটি টাকা দিলেও গোলাম, দামি গাড়ি চললেও গোলাম, যাই করি তোমার কথা যখন শুনবো চটের উপর বসবো, ভিক্ষা করে তাবারও করবো, কোনো লজ্জা নেই আমাদের। চলেন আমার রাসূলের উপর একটু সালামের নজরানা পেশ করি। তাই আমি আমার অন্য কোনো ইচ্ছা নেই ভাই। আমি আসার সময় আমার চাচা জানের সঙ্গে আমার দেখা হয়েছে, আমার ছোট ভাইও একটা বসেছিলেন, সাত্তার চাচা জান ছিলেন, মুয়ারেকিন ছিল, সব বসে। বলছে বাপ কোথায় যাচ্ছ? তোমার শরীর ঠিক আছে? আমি চাচা জলসায় যাচ্ছি। কোথায়? আমি আমতাই যাব আর বনহরিশপুরে যাব। এখন 2টো করে আবার করছে জলসা? কাছাকাছি আছে। বলল আল্লাহ। আমি আমিন বললাম। কথা বুঝতে পারছেন? কারণ এই জায়গায় এসে যে আমি বসে ওয়াজ করব তো অনেক দূরের কথা। আমি যেটা ভেবেছিলাম যে আল্লাহ হয়তো আমার হায়াত দেবে, ঘরে শুয়ে থাকবো, কথাটা তার হবে না, সব আসবে, দেখা সাক্ষাৎ করবো। কিন্তু এখানে এসে বসিয়েছি, ওয়াজও করছি, গজলও আবার করছি। আগে আমার গলা বরং আরো খারাপ ছিল, ইদানিং আরো সুন্দর হয়ে গেছে। আচ্ছা, ডাক্তার বলেছিল আপনার আর কথা বলা হবে না। আমি মনে মনে বলেছিলাম যে আমি যার নাম ধরে চিৎকার করি
তো আমার বিশ্বাস একটা ভেতর থেকে ছিল, আমি যার নাম ধরে চিৎকার করি এই আওয়াজ ইনশাআল্লাহ বন্ধ হবে না। আমার একটাই ইরাদা, একটাই বলের ইচ্ছা, একটাই তামান্না, আমি আমাকে যত রকম খারাপ ভাবুন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার যাদের সঙ্গে মহব্বত, একবার দিলে কান রেখে বুকে হাত দিয়ে বলুন, দুনিয়াবি কোনো স্বার্থে আমার কোনো মহব্বত নেই, কোনো দুনিয়াবি স্বার্থে আমার মহব্বত নেই। আমার একটাই কথা, আমার ওয়াজ যেখান থেকে যারা শুনবে প্রত্যেকের দিলের মধ্যে আমার রাসূলের মহব্বতের চিরাগ জ্বলে উঠুক, মহব্বত নবীর মহব্বতের প্রদীপ জ্বলে উঠুক। সকলে বলুন আমিন। এটা আমার মিশন, আর কিচ্ছু নয়। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব সেদিন যেন বলতে পারি হ্যাঁ আমরা গোলাম হয়ে বিদায় নিয়েছি। অতএব সে মহব্বত যদি দিলের মধ্যে না থাকে, ও আপনার নামাজ রোজা ইবাদত, মুনকিররা ইনকার করবে, বদনামকারীরা বদনাম করবে। ফিতনা ফাসাদ থেকে আমি দূরে থাকি, আপনারা জানেন। যারা দরবারে উঠা বসা করেন তারাও জানেন। ওই ঘর থেকে বেরোলাম, আমি দলিজে বাইরেও বসি না, ওই আর দরবারে ঘরের ভেতরে ঢুকে যেয়ে বসে থাকি, বাইরেও বেরোই না। ওই যারা যায় অল্প মুষ্টবীয় মানুষ যারা যায় আগে থেকে যোগাযোগ করে, তবে হ্যাঁ ওই তলতা বাঁশ, ঘুম ধরা বাঁশ আমার একটাও নেই, আল্লাহ শুকর। কথা বুঝতে পারছেন? অল্প থাকতে পারে কিন্তু স্টিলের রড আছে, ও সহজে মেকাতে পারবে না। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? দাদা পীরের সিলসিলার জন্য তারা জান দিয়ে দেয়। আপনারাও দাদা পীরকে ভালোবাসেন, আপনারাও জান দিয়ে দেন। আজ পর্যন্ত কোনোদিন দুনিয়াবি স্বার্থে চাঁদার বিল দিয়ে পয়সা তুলো, টাকা তুলো, নাউজুবিল্লাহ, আমার এসব কোনো লাইন নেই। আর যারা করেন আলহামদুলিল্লাহ, তাদের বড় বড় সাইট চলছে তাই তারা করেন, আমি তার বিরুদ্ধেও না। কথা আমার বুঝতে পারছেন? বলুন ভাইজান আপনার প্রতিষ্ঠান কি করে চলে? আলহামদুলিল্লাহ, চিন্তা করতে হবে না আপনাদের, আপনারা টেনশন দেবেন না। আলিফ গার্লস মিশন চালু হয়ে গেছে, বড় ক্যাম্পাস। দারুন নাজাত সিদ্দিকিয়া, আবু জাফরিয়া, খালেজিয়া মাদ্রাসা চালু হয়ে গেছে। ক্যাম্পাস দেখলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, কেউ বলতে পারবেন না যে আমি পয়সা দিয়েছি। এটা কোন ফোনটা রে? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ वो मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। ताइफेर কথা চিন্তা করুন। जो आशिक को अपने कमले में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे। जो आशिक को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, उसे और क्या नाम दोगे ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ বাবু, এখানে পড়ে নাও কি লেখা আছে।
দারুন নাজাত আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, দাদু জানেন না? আসো ভাই, এটা হচ্ছে মসজিদ। মানে ভাইজান কি করে হচ্ছে ও আপনাদের টেনশন নিতে হবে না। এই কাপগুলো সরাও, এই কাপগুলো সরিয়ে ধরো না। মাশাআল্লাহ, ভাই এসে গেছে, এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবে। একবার সকলে মহব্বতের সাথে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे हुसैन बुखारी औलादे रसूल, नारे तकबीर। माशाअल्लाह। আমাদের বড় আনন্দের বিষয় যে বনহরিশপুর আপনাদের যে এতটা অঞ্চল, যে অঞ্চলের মধ্যে কোনো ভেজাল নেই, কোনো জায়গায় কোনো ভেজাল নেই, এটা আমাদের বলতে গেলে খুব ভালো লাগে ভাই। কথা বুঝতে পারছেন না? দু চার দিন চিল্লা দিলে, দু চার দিন চিল্লা দিয়েছে কিনা জানি না, দু চারজন ওই বল হয়ে বসে না মসজিদে, বসেছে কিন্তু দাদা ছাড়ে না। বুঝতে পারছেন? ও ছাড়া যাবে না, এ বসছি শুনছি ঠিক আছে, দাদা হুজুর ছাড়া যাবে না। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। দোয়া করি আপনাদের জন্য সামনে সালে সওয়াব। 17 তারিখের মিটিং কি হবে একটুখানি গ্রুপে খেয়াল রাখবে ছেলেরা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এবারে ফাঁকিবাজির কোনো জায়গা নেই। 20 তারিখে মাগরিবের পরে ওখানে হাজিরি, প্রত্যেক দিন হাজিরা হবে ওখানে। কথা বুঝতে পেরেছেন? আছি তো ভাইজান? নাজিম হাসছিস কেন রে? প্রত্যেক দিন হাজিরা হবে সকাল বিকাল। কথা বুঝতে পেরেছেন? কারণ রমজান মাস, এবারে জান লড়িয়ে খেদমত করতে হবে। কি পারবেন তো নাকি? পারবেন তো? সব জান লড়িয়ে খেদমত করতে হবে রোজদারদের জন্য। অতএব 20 তারিখে যে কোনো ছুটি নেই, একদম 24 তারিখে জোহরের পর ছুটি হবে। মনে থাকবে তো নাকি? বাকি আপনারা নিজেদের কিভাবে ম্যানেজ করবেন জানি না। জোহরের পর থেকে একদম কাজে লেগে যেতে হবে, কারণ ওখানে তো এক ব্যাচ দু ব্যাচের ব্যাপার নেই। একদম ইফতার আরম্ভ হবে, এক আজান ইফতার শুরু। বুঝতে পারছেন? তার আগে খেদমত কমপ্লিট রাখতে হবে। যাক, ভাই ওয়াজ করছে, এখন করবে, আপনারা ওটাউটি করবেন না মেহেরবানি করে। আপনারা আমার সঙ্গে মুসাফা করবেন না, আমি সালাত দিয়ে উত্তর দিন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন বিদায় দিই। খুব ভালো লাগলো, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। ও আচ্ছা, শুনে নিন আরেকটা সুখবর, চাচাজিও আসছেন। তার আগে দায়িত্ব একেই বলে, তার আগে এই সময়টার জন্য জানে যে আমার একটু শরীর অসুস্থ, তার আগে আমার ভাইকে আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। চাচাজি এসে দোয়া করবেন। তার আগে ঠিক নিয়ম মোতাবেক আমার ভাই তাশরীফ এনেছেন, উনি ওয়াজ নসিহত করবেন। আপনারা ধীর স্থির ভাবে আমার ভাইয়ের ওয়াজ শোনেন। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা